যে চলো আজকে যে টপিকটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে গিয়ে লেন্স। ঠিক আছে, এটা কোনো ক্লাস ওয়াইজ বা কোনো কিছুর জন্য আমি বলছি না, এটা মেনলি এসএসসির জন্য বানাচ্ছিলাম। তো এটা সব ক্লাসের জন্যই লাগবে, ক্লাস 10-এও লাগবে, 12-এও লাগে, সব জায়গাতেই এটা একটা বেসিক জায়গা, এটা দরকার হয় লেন্সের, মানে রিফ্রাকশন থ্রু লেন্স। তো ফটাফট করে আমি বলতে শুরু করবো শুরুতেই যে লেন্স কত টাইপের আছে। খুব শর্টকাটে চেষ্টা করছি করার, কারণ কয়েকটা নিউমেরিক্যালস দেখিয়ে দিতে হবে, ওই জায়গাটা আছে না। তো দেখো লেন্স কত রকমের হতে পারে, লেন্স অনেক টাইপের হতে পারে। যদি এরকম ধরনের লেন্স হয়, এরকম ধরনের লেন্স হয় যার এরকম ভাবে পেটটা মোটা আর সাইড দুটো সরু, তো সেটাকে আমরা বলবো যে কনভেক্স লেন্স। ঠিক আছে, কনভেক্স লেন্স মানে দুটো এই সারফেস, কনভেক্স সারফেস দিয়ে তৈরি, এটাকে বলবো কনভেক্স লেন্স, বা ডাবল কনভেক্স লেন্সও বলা হয়, যেহেতু দুটো কনভেক্স সারফেস। ঠিক আছে, লেন্স এমন হতে পারে যে দুটো কনকেভ সারফেস নিয়ে যদি আমরা এরকম ভাবে জুড়ে দিই, দুটো কনকেভ সারফেস এই দিকটা আর এই দিকটা, সবসময় মাথায় রাখবে লেন্সের মধ্যে দিয়ে লাইট এরকম ভাবে যাবে আর পার বেরিয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব মাথায় রাখতে হবে। তো মিররের ক্ষেত্রে যেমন ছিটকে বেরিয়ে চলে আসে একদিকে দিয়ে, এখানে লেন্সে কিন্তু তা নয়। মিররের ক্ষেত্রে কি হয়, মিররের ক্ষেত্রে তোমার রিফ্লেকশন হয়, আর লেন্সের ক্ষেত্রে কিন্তু রিফ্রাকশন হয়, মানে লাইট কিন্তু এদিক ওদিক বেরোতে পারবে, এই দুদিকটাই কিন্তু ট্রান্সপারেন্ট মিডিয়াম টোটালটা এই জায়গাটা। তো হয়ে গেল এটা, এটা হচ্ছে আমরা কি বলবো কনকেভ লেন্স। কনকেভ লেন্স, একটা সারফেস যদি আমরা প্লেন নিই, একটা সারফেস যদি কনভেক্স নিই, এটাকে আমরা বলি প্লেনো কনভেক্স। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ আছে প্লেনো কনভেক্স লেন্স। আচ্ছা, আবার একটা সারফেস যদি কনকেভ নিই, একটা সারফেস যদি আমরা প্লেন নিই, এটাকে কি বলবো আমরা প্লেনো কনকেভ। এরকম ধরনের যত রকম বানানো যাবে তত রকম আমরা বানাতেই পারি, এটাকে বলবো প্লেনো কনকেভ। আবার একটা ধরনের, ধরো কনকেভ সারফেস নিলাম, এর সাথে আর একটা কনভেক্স সারফেস, তাই তো দাঁড়াচ্ছে এই পোর্শনটা তো কনকেভ এই দিকের হিসাবে লাইট দেখলে, আর এই দিকের হিসাবে দেখলে এই দিকটা কনভেক্স, তাহলে এটাকে আমরা বলতে পারি কনভেক্স ও কনকেভ, বা কনকেভ ও কনভেক্স একই ব্যাপার, একই ধরনের দেখতে লাগবে, কনভেক্স ও কনকেভ এরকম ধরনের আমরা বলতে পারি। তো এইগুলো হচ্ছে টাইপস, জাস্ট এই টাইপস গুলো বললাম, আমাদের পড়তে হবে মেনলি এই দুটো। তার মধ্যে এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা একটাই মাত্র জাস্ট ইমেজ ফরমেশন হয়, আমি এটা দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করবো সবকিছু। তো চলো আমরা দেখে নিই যে লেন্সের পার্টস গুলো কি কি হয় একটা লেন্সের ক্ষেত্রে। মনে করো এই যে লেন্স রয়েছে, তো এর যে এই যে এই পার্টটা দেখছি, বা এই যে এই পার্টটা দেখছি, এগুলো তো একটু সার্কুলার পার্টের মতোই লাগছে, মানে এটা একটা স্ফিয়ারের পার্ট। তো সেই হিসাবে যদি আমরা ভাবি যে স্ফিয়ারও তো তার আউটসাইডটা তো সার্কেলই লাগে, তাহলে সেই হিসাবে আমরা যদি বলি তাহলে এটা একটা সার্কুলার পার্টের মতন লাগছে, মানে এই যে এই পোর্শনটা একটা আর্ক টাইপের লাগছে না একটা সার্কেলের। তাহলে সেই সার্কেলটাকে যদি আমরা ইমাজিনারি ওয়েতে এরকম ভাবে ভাবি, তাহলে এইটা যদি একটা ইয়ে হয়, তাহলে এই সারফেসটার জন্য এইটা সেন্টার। আবার এই সারফেসটার জন্য আমরা যদি বলি, তাহলে সেটার জন্য যদি আমরা এরকম ভাবে গোলটা ড্র করি, সেটার জন্য যদি আমরা এইভাবে গোলটা ড্র করে নিই, গোলটা বেঁকে যাচ্ছে ফটফট করে। তো এই দেখো এখান থেকে আমরা বলবো যে এটা একটা সেন্টার। তো এই কার্ভ সারফেসটার সেন্টার হচ্ছে এইটা, এই কার্ভ, আর এই কার্ভ সারফেসটার সেন্টার হচ্ছে এইটা। এই লাইনটাকে যদি আমরা জয়েন করে দিই, এটা জাস্ট একটা ইমাজিনারি লাইন, এমন ভাববে না যে এর ভেতরে একটা রড ঢোকানো আছে, লেন্সটা বয়ে বয়ে নিয়ে যেতে হবে। ভয় খেয়ে গেছিলাম, একটা দুম করে কি পড়ে গেছিল, রাত 1টা বাজে, ভূতের ভয় খারাপ সোজা করে। ওটা একটা ছোট্ট বোর্ড ছিল, মানে একটা ছোট্ট বোর্ড আছে, তো ওইটা পড়ে গেছিল হট করে, কি মানে কোনো টিকটিকি ঠেলে দিয়েছে এরকম হবে, যাই হোক ছেড়ে দাও সেসব কথা। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলতে পারি, সেন্টার অফ কার্ভেচার। এই যে এই কার্ভটা বললাম তার সেন্টার বলতে পারি, সেন্টার অফ কার্ভেচার, মানে সেন্টার অফ কার্ভেচার গুলোকে যদি আমরা জুড়ে দিই, তাহলে সেটা দিয়ে আমরা যদি জুড়ে দিই, তাহলে সেটাকে আমরা পাবো প্রিন্সিপাল অ্যাক্সিস। একদম লেন্সের যেটা মিডিল পোর্শন, সেটাকে আমরা কি বলি, অপটিক্যাল সেন্টার বা সেন্টার অফ লেন্স। এটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার বা সেন্টার অফ লেন্স। যদি বলা হয় যে সেন্টার অফ লেন্স কিভাবে ডিফাইন করবে, তাহলে সেটাও দেখো বলি। সেন্টার অফ লেন্স ডিফাইন করতে গেলে এই জিনিসটা হচ্ছে মেন, যে যদি এখান থেকে এমন ভাবে একটা কোনো লাইট রে এর মধ্যে নেওয়া হয়, যে যেটা আফটার রিফ্রাকশন থ্রু দ্য লেন্স, ইফ দ্য লাইট রে goes parallel to the incident ray, then at which point the refracted ray, when going through the lens, cuts the principal axis, is called optical center. বলে দিলাম, শুনে নেবে দরকার হলে গোটাটা একবার রিপিট করে। আমি আর রিপিট বলছি না, যেহেতু বলা হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, রিপিট বললে তো বোকামি। তো এটা হয়ে গেল কথাটা, এটাকে আমরা বলবো তাহলে অপটিক্যাল সেন্টার। যাই হোক, সেটা একটা গেল। তো এরকম ভাবে বিভিন্ন পার্টস গুলো আছে। আচ্ছা, এরপরে আবার চলে আসি বিভিন্ন কথায়, বিভিন্ন পার্টস গুলো আছে। এই ধরো প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা যখনই ড্র করবো, এইভাবে আমরা ড্র করে নিতে পারবো। ঠিক আছে, তো এখানে যদি প্যারালাল লাইট রেজ ইন দ্য সেন্স, যদি প্যারালাল লাইট রেজ অলওয়েজ কোথা থেকে আসে, মনে করবে প্যারালাল লাইট আসছে ইনফিনিটি থেকে। ইনফিনিটি যদি একটা সোর্স থাকে, সেখান থেকে যে লাইট গুলো আসে, সেই লাইট গুলোকে আমরা প্যারালাল ধরি, প্যারালাল টু ইচ আদার। এবং সেই প্যারালাল টু ইচ আদার লাইট রে গুলোকে যদি আমরা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিসও যদি ধরে নিই, তাহলে এইভাবে আমরা আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এইভাবে একটা আঁকতে পারি। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস মানে তো বাস্তবে কিছু নেই, তাই এটার উপরেও আমি একটা লাইট রেড সিম্বল দিয়ে দিলাম, এটা তো বাস্তবে তো ফাঁকা, শুধু তো লেন্সটাই রয়েছে, এটা তো ইমাজিনারি একটা পার্ট জাস্ট।
মানে ইমাজিনারি লাইনে আমরা ইয়ে করে নিয়েছি, ভেবে নিয়েছি। তো এটা হয়ে গেল প্যারালাল লাইন্স। তাহলে প্যারালাল লাইন্স গুলো আফটার রিফ্রাকশন থ্রু দ্য লেন্স অ্যাট হুইচ পয়েন্ট দে মিট ইজ কল্ড দ্য ফোকাস অফ লেন্স। ফোকাসের মধ্যে দুটো কেস আছে, একটা হচ্ছে ফার্স্ট ফোকাস, সেকেন্ড ফোকাস। তো ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাস ভেবে লাভ নেই, এই দিক থেকে এইদিকে হবে। বাস্তবে দুটো জিনিসই একই, বি ক্যাজুয়াল, ওগুলো এমন কিছু চাপের ব্যাপার না। তো ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাস ওইভাবে জিজ্ঞেস টিজ্ঞেস কেউ করে না। তো আমাদের যেগুলো মেন দরকার সেগুলো শিখে নিই। তাহলে এটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা বলবো যে প্যারালাল লাইটে এলে লেন্সের থ্রুতে, এটাকে আমরা বলবো ফোকাস। এটাকে আমরা বলবো ফোকাস। তো এই ফোকাস যদি আমাদের কনকেভ লেন্সের হিসাবে দেখতে হতো, তাহলে কনকেভ লেন্সের হিসাবে ফোকাসটা কেমন হতো, এটা একটু ডিটেলে বলে দিচ্ছি, তাহলে সকলের জন্য ক্লাসটা হয়ে যাবে আর কি। মানে তাড়াতাড়ির মধ্যে যেটুকু ডিটেলিং করা যায়, তাহলে এটা সকলের জন্য হবে। আচ্ছা, এখানে যদি প্যারালাল লাইট রেজ পড়ে, এখানে যদি প্যারালাল লাইট রেজ পড়ে, অ্যাকর্ডিং টু দ্য ফিগার আমরা এটা বুঝতে পারছি যে একটা কনভেক্স সারফেস হলে যদি লাইট রেজ এসে এইভাবে বেন্ড করে, তাহলে কনকেভ সারফেস হলে নিশ্চয়ই ঠিক তার উল্টো ভাবে বেন্ড করবে, মানে যেটা এইভাবে বেন্ড করছিল সেটা ওইদিকে বেন্ড করবে, পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো। তাহলে এখান থেকে লাইট এটা এরকম ভাবে আঁকলাম, এটাকে এরকম ভাবে আঁকলাম। তো এরা এইভাবে যদি বেন্ড করে, এইভাবে যদি বেন্ড করে, আবার যেটা মিডিল দিয়ে যাচ্ছে সেটার কোনো রিফ্রাকশন হচ্ছে না, সেটা সোজা চলে যাচ্ছে, মানে আই ইকুয়ালস টু জিরো, আর ইকুয়ালস টু জিরো সিচুয়েশনে আছে। এখানেও দেখো মিডিলটা সোজাই বেরিয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই লাইট রেজগুলো তো জীবনে কোনোদিন মিলবে না। তো যদি এখান থেকে তুমি যদি দেখা যায়, এখান থেকে যদি চোখ রেখে দেখা যায়, তখন মনে হবে কি আমাদের ব্রেন কি সেন্স করবে যে সাম পয়েন্ট বিহাইন্ড দ্য লেন্স, যে ফ্রম হোয়ার দ্য লাইট রেজ আর কামিং। তো আমরা এটাকে যদি ব্যাকে বাড়াই, এটাকে ব্যাকে বাড়ালে দেখা গেল যে এই একটা পয়েন্টে এসে এরা এই একটা পয়েন্টে এসে মিট করলো। তখন এই একটা পয়েন্ট, যে পয়েন্টে এসে মিট করবে, দ্যাট ইজ কল্ড ফোকাস। বাট এখানে একটা ব্যাপার ভাবতে হবে, এখানে ফোকাসটা দেখো সত্যিকারের লাইট রেজ গুলো মিট করেছিল একসাথে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিয়েল। এই ফোকাসটা কিন্তু রিয়েল। আর এখানের ক্ষেত্রে এই দেখো এই ফোকাসটা কিন্তু ভার্চুয়াল। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু এক এক করে। সত্যিকারের তো এখানে মিট করছে না, তাহলে এটাকে আমরা বলবো ভার্চুয়াল। আচ্ছা, এরপরে এরপরে কোন কোন জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে দেখা যাক। এটা আমি বললাম। আবার একটা জিনিস আছে দেখো, ফোকাল প্লেন। ফোকাল প্লেন বলতে কেমন বলা যেতে পারে, ফোকাল প্লেন মানে তুমি ধরো এখানে প্যারালাল লাইট রেজ গুলো যদি এইভাবে পড়ে, প্যারালাল লাইট রেজ গুলো যদি এইভাবে পড়ে, তো একটা ব্যাপার ভেবে দেখো তো, যে যদি এখানে এই প্যারালাল লাইট রেজের যে ঝাঁকটা যাচ্ছে, এখানে ধরো ফোকাসটা হচ্ছে, এই অবস্থায় দেখতে পাচ্ছ যে এখানে ফোকাসটা হচ্ছে, বেশ। তো এখানে প্যারালাল লাইট রেজের ঝাঁকটাকে যদি আমি একটু এমনি তুলে দিই, মানে লাইট রেজ গুলোকে মানে যদি নিজেদের মধ্যে প্যারালাল রাখি, নিজেদের মধ্যে প্যারালাল রাখি, বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এরকম যদি আমরা একটা অ্যাঙ্গেল করে দিই, দেখি কি মনে হতে পারে। যে এটা এটা যদি এরকম অবস্থায় ছিল, সেটাকে যদি করে এরকম করে দিই, তাহলে এইটা কি হবে, লাইট এগুলো একটু তলায় এসে মিটবে, বোঝা যাচ্ছে। লাইট রেগুলো এই তলায় এসে মিটবে। আবার যদি এই প্যারালাল লাইট গুলোকে এইরকম বানিয়ে দিতাম, মানে এইরকম ভাবে যদি প্যারালাল বানিয়ে দিতাম, তাহলে কি দেখা যেত, যে এই প্যারালাল লাইট গুলো তখন এরকম করলে এই পয়েন্টটা তখন উপর দিকে উঠে যেত। তাহলে এই পয়েন্টটা উপর দিকে উঠে গিয়ে এইদিকে কোথাও গিয়ে মিট করতো, এইদিকে কোথাও গিয়ে মিট করতো, ঠিক আছে। তো আমরা এই যদি প্যারালাল লাইট গুলোকে নিজেদের মধ্যে প্যারালাল রাখি, নট নেসেসারিলি যে লাইট রেজ গুলোকে সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে প্যারালাল হতে হবে, কে বলেছে, ওরকম কোনো ব্যাপার না। তো লাইট রেজ গুলো যদি আমরা প্যারালাল লাইট রেজ গুলোকে যদি আমরা এদিক ওদিক করে শিফটিং করি, তো অ্যাকচুয়ালি ফোকাসটা তখন এখানেই এই জায়গার মধ্যে, যেটা আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসে পেয়েছিলাম, এইটার উপরেই উপরে নিচে ওঠানামা করবে। তো এই উপরে নিচে ওঠানামা করার যে পয়েন্টস গুলো, সেইটাকে যদি আমরা একটা প্লেনের উপরে প্লট করি, মানে মনে করো একটা স্ক্রিন রাখা আছে, তাহলে একটা সাদা স্ক্রিন যদি রাখি, সেই স্ক্রিনের উপরে পয়েন্টটা উপরে নিচে করে আমরা দেখতে পাবো। তাহলে এই যে প্লেনটা আমরা ইমাজিন করলাম, দিস প্লেন ইজ কল্ড ফোকাল প্লেন। এটাকে আমরা বলবো ফোকাল প্লেন। বাস, এখানে মোটামুটি যেগুলো জানার ছিল আমি বললাম। এরপর আমি চলে আসছি লেন্সের ফর্মুলা। লেন্সের ফর্মুলা না, তার আগে আমাদের বিভিন্ন পজিশনে যদি আমরা অবজেক্ট রাখি, তাদের ইমেজ গুলো কেমন তৈরি হবে এক এক করে বলি। কতগুলো পজিশন হতে পারে আগে চিন্তা করো। মনে করো কনভেক্স দিয়ে ফার্স্ট অফ অল বলছি, কনভেক্স দিয়ে ফার্স্ট অফ অল বলছি। মনে করো কনভেক্স এর ক্ষেত্রে আমরা যে পজিশন গুলোকে সিলেক্ট করি, সেটা হচ্ছে কি একটা ফোকাস। ফোকাস দুদিকেই থাকে, বাট আমি এইদিকে ভাবলাম এফ, এবং তার ঠিক ডাবল ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা 2f ভাবি। এই অ্যাকচুয়ালি এই 2f-টাই হচ্ছে এর সেন্টার অফ কার্ভেচার, যেটা আমি বলেছিলাম। এটাকে যদি সার্কেল বানাতাম, এটাকে যদি এরকম করে নিয়ে সার্কেল বানাতাম, তাহলে তার সেন্টার হতো এটা। তাই এটা একটা স্পেশাল পজিশন। 2f রাখলাম, আর একটা এখানে রাখলাম, এইদিকে ধরো এফ, এদিকে একটা ধরো 2f, এরকম ভাবে রাখলাম। মানে এই দিকটা এফ 2f যদি বলি, এটা এফ ড্যাশ, এটা 2f ড্যাশ বলে রাখলাম। দুদিকেই তো সম্ভব, কারণ এই দিক থেকে যদি লাইট রেস যায়, এদিকে f2f হবে, এই দিক থেকে যদি লাইট রেস যায়, তাহলে এদিকে f2f হবে। তো এটা আমাদের সম্ভব। তো আমাদের পজিশন গুলো কি কি হতে পারে, একটা পজিশন হতে পারে কি, দ্য অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি। ইনফিনিটিতে যদি থাকে, যেটা আমরা ফোকাসের ক্ষেত্রে আমরা যেটা পড়লাম, তো ইনফিনিটিতে লাইটে থাকলে ওইটা একটা পজিশন হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড পজিশন কি হতে পারে, ইফ দ্য অবজেক্ট ইজ প্লেসড বিটুইন 2f অ্যান্ড ইনফিনিটি। 2f থেকে ইনফিনিটির মধ্যে যদি এখানে যদি অবজেক্ট থাকে, এটা একটা পজিশন হলো, 2 নম্বর পজিশন আমি বললাম। 3 নম্বর পজিশন, ইফ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট 2f, this one is third position. And the next position is if the object is situated between f and 2f.
এগুলো এক একটা স্পেশালাইজড পজিশন আমি বলছি, দেখো 4টে পজিশন পেলাম। নেক্সট, ইফ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট এফ, বুঝতেই পেরে যাচ্ছ আশা করি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান পজিশন ইজ ইফ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড, এটাকে ও নাম দিচ্ছি, বিটুইন দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স অ্যান্ড ফোকাস। তো এরকম জায়গায় যদি সিচুয়েটেড থাকে তাহলে টোটাল 6টা পজিশন পাচ্ছি। এই 6টা পজিশনের জন্য আমাদের ইমেজ কেমন হচ্ছে না হচ্ছে এটা বুঝতে হবে। ইমেজ কিভাবে তৈরি হচ্ছে, যদি সত্যিকারের লাইট রেস গুলো মিলে গিয়ে একটা ইমেজ পাই তখন সেই ধরনের ইমেজটাই কিন্তু আমরা বলি ভার্চুয়াল ইমেজ। আর যদি সত্যিকারের ইমেজ না হয়, যদি লাইট রেস কে ব্যাকে বাড়িয়ে আমাকে মেলাতে হয়, যেমন এটার ক্ষেত্রে আমরা দেখলাম কনকেভের ক্ষেত্রে ফোকাসটা পড়ার সময়, তো সেই রকম ব্যাকে বাড়িয়ে মেলাতে হলে তখন আমাদের কি হবে, সেই ইমেজটা হবে ভার্চুয়াল। সো ইমেজ উইল বি অফ টু টাইপ, রিয়েল মানে ইফ দ্য লাইট রেস ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট রিয়েলি, সেটাকে আমরা বলবো রিয়েল ইমেজ, দেন দ্য ইমেজ উইল বি রিয়েল। আর যদি লাইট রেস গুলো সত্যিকারের না মেলে, if it seems that the light rays are coming from some point behind the লেন্স, সেখান থেকে যদি আসে মনে হয়, তাহলে তখন আমাদের সেই ইমেজটা কেমন হবে, ভার্চুয়াল ইমেজ। কেমন, বেশ, এটা হয়ে গেল ভার্চুয়াল ইমেজ। তো এখানে আমাদের অ্যাকর্ডিং টু দা এই পজিশনস আমাকে বিভিন্ন দেখতে হবে। 1 নম্বর পজিশন যেটা আমি করছি না, 1 নম্বর পজিশনটা ফোকাসে যেটা দেখলাম ওটাই ছবি হবে 1 নম্বর পজিশন। সেক্ষেত্রে আমরা ইমেজের ক্যারেক্টারিস্টিক যদি বলা হয়, ইমেজটাও হবে হাইলি ডিমিনিস্ট, রিয়েল সত্যিকারের মিলছে বলে রিয়েল, হাইলি ডিমিনিস্ট। আর কি হবে বিহাইন্ড দ্য লেন্স, মানে লেন্সের এই পাশে হচ্ছে। এইদিকে যদি হয়, লেন্সের যেদিকে অবজেক্ট আছে সেই দিকে যদি হয়, দ্যাট ইজ কল্ড ইন ফ্রন্ট অফ লেন্স। আর যদি যেদিকে অবজেক্ট আছে তার উল্টো দিকে হয় তাহলে বিহাইন্ড দ্য লেন্স বা অপোজিট টু দ্য লেন্স, এরকম বলতে পারি আমরা। তো এইগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। রিয়েল হবে, হ্যাঁ, রিয়েল মানেই সেটা উল্টো হবে, ইনভার্টেড। দেখো আমরা সেকেন্ড কেসগুলোতে বুঝতে পারবো। সেকেন্ড কেস আমরা কি বলছি, হ্যাঁ, অবজেক্ট কোথায়, অবজেক্ট ইজ বিটুইন 2f অ্যান্ড ইনফিনিটি, মানে 2f মানে এটা ভেবো না যে এটা 2f ড্যাশ লিখেছি, আরে f 2f সব একই ব্যাপার। 2f অ্যান্ড ইনফিনিটি মানে এই দিকের 2f আবার ওই দিকের 2f, দুটো জিনিস এরকম। জাস্ট 2f অ্যান্ড ইনফিনিটি আমি যদি বলি, এখানে জাস্ট বোঝার সুবিধার জন্য আমি f 2f দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে যদি হয়, দেখো তুমি ছবিগুলো যদি ঠিকঠাক না আঁকা হয় না, তাহলে এইগুলো উল্টো পাল্টা হবে। এটা ধরো এখানে আছে, এই পয়েন্টটা আমি বললাম f, এই পয়েন্টটা 2f। দেখো এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা, এটাই তো হচ্ছে ফোকাস। এই ডিস্টেন্সটাকে কি বলা হয়, ফোকাল লেন্থ। আমি যেটা বলছিলাম যে এইখান থেকে এই ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইজ কল্ড হোয়াট, ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থ কাকে বলে, ফোকাল লেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড দ্য ফোকাস অফ লেন্স। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাল লেন্থ, দিস ইজ ইন্ডিকেটেড অ্যাজ এফ। তো আমাদের এই ফোকাল লেন্থ যত, আর এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই টোটাল টোটাল ডিস্টেন্সটা, এটাকে কি বলবো আমরা, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এই পোর্শনটা, এটা আমার এখানে বলা হয়নি, এটাকে আমরা কি বলবো, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, আমাদের এই সমস্ত লেন্সগুলোর ক্ষেত্রে এই দিকের যেটা রেডিয়াস অফ কার্ভেচার যা লেন্থ হবে, এই দিক থেকে এটা ধরলেও একই হবে। তো নিড নট টু বি ওরিড অ্যাবাউট দ্যাট। তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারবো, ইফ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড বিটুইন 2f অ্যান্ড ইনফিনিটি, তাহলে 2f থেকে ইনফিনিটির মধ্যে, মানে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আমাদের ফ্রেমের মধ্যে রাখলাম। ফ্রেমের বলতে খাতার উপরে, না তো খাতার বাইরে চলে যেতে হবে। 2f অ্যান্ড ইনফিনিটি মানে কোথায় আছে ওইসব দেখলে তো হবে না। তো আমরা এরকম জায়গায় রাখলাম, এরকম জায়গায় রাখলাম। এরকম জায়গায় যদি রাখি তো আমাদেরকে এখানেও আগে করে নিতে হবে। এখানে এফ করলাম, এখানটায় আমি ঠিক তার ডবল একটা আন্দাজ করে 2f করলাম। তো এখানে কয়েকটা কথা বলে রাখি, আমরা যখন এখান থেকে লাইট রেস বেরোবে, এখান থেকে কোটি কোটি লাইট রেস বেরোবে, কিন্তু আমি তো কোটি কোটি আঁকবো না, তাহলে তো খাতায় তো আর ছবি বলে কিছু থাকবে না। তাহলে যে কোনো একটা পয়েন্টের ইমেজ তৈরি করতে গেলে মিনিমাম 2টো লাইট রেস দরকার। তো আমরা কি করব, প্রতি ক্ষেত্রে এই মাথাটার ইমেজটা কিভাবে ফর্ম হচ্ছে দেখবো। দেন এটা যেহেতু পারপেন্ডিকুলার আছে, তাই মাথা থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করে দেবো। তাহলে আমরা ইমেজের স্ট্রাকচারটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গা থেকেই লাইট রেস যাচ্ছে এবং প্রত্যেক জায়গা থেকে লাইট রেস গিয়ে ইন্টারসেক্ট হয়ে ইমেজটা তৈরি হচ্ছে। বাট আমরা অত কিছু করতে পারবো না, আমরা ওই মাথা থেকে 2টো করে লাইট রেজ নেব, এবং লাইট রেজ লেন্সে পড়ার পর আফটার রিফ্লেকশন তাদের বিহেভিয়ার কেমন হয়, কোন দিকে যায়, সেটা সম্বন্ধে আমি ওইগুলো আর বললাম না, ওই রুলস গুলো কিছু বলিনি। ওই রুলস গুলো আমি এখানে এগুলো ড্র করতে করতেই বলে দেবো। তার মধ্যে একটা অলরেডি জানা হয়ে গেছে, ইফ দ্য লাইট রে ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড ফল অন দ্য লেন্স, দেন দ্য লাইট রে উইল গো থ্রু দ্য ফোকাস। কারণ ফোকাসের ডেফিনেশন তো তাই শিখেছিলাম, প্যারালাল যদি হয় তাহলে তখন ফোকাস দিয়ে যাচ্ছে। তো চলো এখান দিয়ে আমরা করে এটা টেনে নাও, করে এটা টেনে নিলাম। তাহলে এটা যদি হয় তাহলে এখানে ফোকাস দিয়ে যাবে। ও, দেখো ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে গেল। আচ্ছা, তাহলে এটা একটা রুলস এর মধ্যে পেয়ে গেলাম, এটা সবই ঠিক আছে। আচ্ছা,
এরপরে আমরা কি করতে পারি, রুলস নাম্বার 2 এর ক্ষেত্রে আমার সেকেন্ড লাইটেরও দরকার, রোলটা বলে দিচ্ছি। কোনো লাইটে যদি সোজা গিয়ে যে কোনো পজিশন থেকে সোজা গিয়ে যদি অপটিক্যাল সেন্টারে যায়, অপটিক্যাল সেন্টারে বলে, তাহলে সেটা অপটিক্যাল সেন্টার থেকে পাস হওয়ার সময় তখন সোজাই বেরিয়ে যাবে, কোনো রকম তার রিফ্রাকশন হবে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওটা 90 ডিগ্রি অবস্থায়, মানে এটা অ্যাঙ্গেল 0 হচ্ছে ওই জায়গায় যদি আমরা এটা করতাম এখানটাতে, তাহলে ওটা 90 মতন লাগতো এখানটা ট্যানজেন্ট টানলে। তার জন্য I0 হয় R0 হয়। তাহলে এইটুকুই জেনে রাখো যে অপটিক্যাল সেন্টার দিয়ে যদি লাইট রে পাস করে, তাহলে সেটা কি হবে, সোজা বেরিয়ে চলে যাবে। তো সেটা কি আমি আঁকতে পারবো এখন? একদিকে ক্যামেরা নড়ছে, একদিকে এই অবস্থায় আমার ক্ষেত্রে তো এটা একটা জটিল কাজের মতন দাঁড়িয়ে গেল না? তো এইখানে দেখো এই ছবিটা একটু বেঁকে বেঁকে, এইখানটায় ছবিটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, এটা এটা এখানে আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। এফটাকে একটু এদিকে বাড়িয়ে রাখছি আমি, এটা হয়তো আঁকায় ভুল হচ্ছে। হ্যাঁ, এবং এটাও এই ছবিগুলো তো বেঁকে যাচ্ছে। তো এইটা সোজা এই যে এইখানটা বেঁকে গেছে, মানে এইটা অ্যাকচুয়ালি এইরকম জায়গায় ইমেজটা তৈরি হবে। এটা অ্যাকচুয়ালি এরকম জায়গায় ইমেজটা তৈরি হবে। ঠিক আছে? তো যদি সেটা হয়, তো আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে, ছবিটা দেখে একটু বুঝতে হবে। এই ছবিটা যদি খারাপভাবে আঁকা হয়ে যাচ্ছে, আমি তো স্কেলটা মেনটেন করছি না। তো স্কেলটা মেনটেন না করার জন্য এরকম ভুলভ্রান্তিগুলো হবে। বাট আমি বলে দিচ্ছি, যখন আঁকবো এগুলো সব ঠিক আছে। তাহলে এখানে ইমেজের ক্যারেক্টারিস্টিক কেমন হচ্ছে, পরে একটা রিডিং পেয়ে যাবে, তখন বুঝতে পেরে যাবে ঠিক। এখানে ইমেজ নাম্বার 1 কেমন হচ্ছে, সত্যিকারের মিলছে। কারণ এখানে যদি আমি একটা পর্দা রাখি, সেই পর্দার উপরেই তার ইমেজটা তৈরি হয়ে যাবে। তার মানে এখানে সত্যিকারের তৈরি হচ্ছে, মানে রিয়েল। রিয়েল যখনই হবে তখনই বুঝবে সবসময় ইনভার্টেড হবে। আচ্ছা, ছবিটা কি করলাম, এটা তো মাথার ইমেজ তৈরি হয়েছিল, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি। রিয়েল মানেই কিন্তু এটা ইনভার্টেড হবে, ইনভার্টেড হবে। নাম্বার 3 কি বলবো, এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এর সাইজটা একটু ছোট হবে, হয়তো দেখে এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এই সাইজটা ছোট হবে। দেখো আমি ছবিটা ভালোভাবে আঁকতে পারিনি, এখানে তেবড়ে গেছে। এই লাইনটা সোজা হয়তো এরকম ভাবে যেত, দিয়ে এখানে ইমেজটা তৈরি হলেই ছোট লাগতো। তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে রিয়েল ইনভার্টেড, এটা কেমন হবে, ডিমিনিস্ট, ডিমিনিস্ট হবে। আর কি হবে, রিয়েল ইনভার্টেড, ডিমিনিস্ট। আর কোথায় তৈরি হচ্ছে ইমেজটা, কোথায় তৈরি হচ্ছে ইমেজটা, যে বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য লেন্স, বিহাইন্ড দ্য লেন্স। ঠিক আছে, কোথায় তৈরি হচ্ছে, বিটুইন এফ অ্যান্ড 2F, লেন্সের বিহাইন্ডে এফ আর 2F এর মধ্যে। এই পোর্শন গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এটা খেয়াল রাখা মানে কি, এটা ছবিটার প্রপার ওয়েতে আঁকলেই দেখবে এগুলো চলে আসবে, এটা খেয়াল রাখার মতন কোনো ব্যাপারই নয়। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নেক্সট সিচুয়েশন 3 নম্বর আমরা কি বলেছিলাম, দেখো 3 নম্বর সিচুয়েশন ছিল যদি অবজেক্ট থাকে অ্যাট 2F, অবজেক্ট যদি থাকে অ্যাট 2F। প্রথমবার খাতাটা সেট করি, দ্বিতীয়বার যখন এই বোর্ডের উপরে নামাই না, তখন ভুল হয়ে যায়, ভুলভাল। তো 3 নম্বর সিচুয়েশন হচ্ছে অবজেক্ট ইজ অ্যাট 2F। অ্যাট 2F আঁকাটা সব থেকে খতরনাক ছবি, তার কারণ হচ্ছে 2F এ যদি অবজেক্ট থাকে, 2F এ যদি অবজেক্ট থাকে, ইমেজটাও হবে অ্যাট 2F। তাহলে এখানে যদি আমি এফ ধরি, এখানে 2F ধরি, এটা কারো সাধ্য নেই যে এটা হাতে এঁকে এরকম করে মিলিয়ে দেবে, অত বড় সাধ্য নেই। কিন্তু আমি চেষ্টা করতে ছাড়বো না। তাহলে এখানে ধরো এটা হলো, তাহলে সহজ, সহজ বলছি, স্ট্রেট লাইন একটা নিলাম। স্ট্রেট লাইন নিয়ে এটাকে এখান দিয়ে পাস করিয়ে দিলাম। আমি এটা একটু হালকা করে বললাম না, চেষ্টা করতে ছাড়বো না। আমি জানি যে 2F এই হবে, তাহলে 2F এ আগে থেকে এটা ব্যাক ক্যালকুলেশন করে ড্র করে রাখলাম। এবার এমন করবো এই ছবিটাকে যেন এর মাথাটা গিয়ে এখানে মেলে, এগুলো কাউকে বলবে না, এগুলো কায়দা। এরকম মাথাটাকে এখানে মিলিয়ে দিলাম, এই লাইব্রেরিটা এরকম চলে আসছিল, তাহলে এই লাইব্রেরি এরকম এরকম চলে গেল। আমি এটাকে মিলিয়ে রাখলাম, দেখেও বোঝা যাচ্ছে দেখো এটার যা সাইজ এটারও তাই সাইজ আছে, পরিষ্কার বোঝা গেছে ইমেজ। তাহলে ইমেজের ক্যারেক্টারিস্টিক যদি বলা হয় কেমন হলো, নাম্বার 1 রিয়েল, নাম্বার 2 কেমন হলো, রিয়েল মানেই বলেছি ইনভার্টেড, নাম্বার 3 কেমন হলো, সাইজ সেম ইন সাইজ, সেম ইন সাইজ। আচ্ছা, ওইখানে যখন অবজেক্টটা ছিল 2F এর বাইরে, তখন ওর সাইজটা কিন্তু একটু ছোট ছিল, ডিমিনিস্ট। এরপরে সেম ইন সাইজ হয়ে গেল। তার মানে পরের কেসে যখন আমি অবজেক্টটাকে এইদিকে নিয়ে, আর আগের দানে দেখো তো, আগের দানে কি সিচুয়েশন দেখলাম, অবজেক্ট যখন 2F এর বাইরে ছিল, তখন এফ আর 2F এর মধ্যে ইমেজটা হয়েছিল। এবারে অবজেক্টটাকে আমি একটু আগালাম, অবজেক্টটাকে আমি একটু হালকা আগালাম, 2F এ নিয়ে এলাম। ইমেজটা এর থেকে 2F এর মধ্যে ছিল আগের দানে, সেটা ইমেজটা সরে অ্যাট 2F হলো। তাহলে আমাদের ধারণা এখন কি তৈরি হচ্ছে, যে পরবর্তী ক্ষেত্রের ছবিটাতে এফ আর 2F এর মধ্যে যদি অবজেক্ট রাখি, তখন এই ইমেজটার আর একটু সাইজে এইদিকে সরে আসবে পজিশন অনুযায়ী। আর আগের দানে সাইজটা ছিল কেমন, আগের দানে সাইজটা ছিল ডিমিনিশ, ছোট। এই দানে সেটা সমান সমান হয়ে গেছে, মানে ছোট থেকে সমান সমান, সাইজটা একটু বাড়লো, তাই তো, সাইজটা একটু বাড়লো। পরের দানে দেখা যাক কি হয়, সাইজটা আশা করি হয়তো আরো বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ রিদিমটা যদি বজায় রাখতে হয়। তাহলে সেম ইন সাইজ হলো। আর কি হলো, পজিশন কোথায় হলো, বিহাইন্ড দ্য লেন্স অ্যাট 2F, অ্যাট 2F, লেন্সের বিহাইন্ডে অ্যাট 2F।
4 নম্বর সিচুয়েশনে কি হতে পারে তার একটা প্রেডিকশন আমরা আগে থেকেই করেছি। তাহলে আমরা পজিশন কি বিটুইন এফ অ্যান্ড টু এফ, বিটুইন এফ অ্যান্ড টু এফ, তাই তো? বেশ, তার প্রেডিকশন আমরা আগে থেকেই করেছি। চলো ছবিটা এঁকে দেখা যাক। তাহলে এফ টু এফ, এদিকে এফ অপটিক্যাল সেন্টার ও টু এফ। বেশ, এবার আমরা এফ থেকে টু এফ এর মধ্যে ধরো এখানে অবজেক্ট রাখলাম। বেশ, খুব ভালো কথা। লাইটে নিলাম, সেম ভাবে চলছে সব। ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল লাইটে। নেক্সট কি করলাম? ও বাবা, খাতার পজিশনটা এদিকে ওদিকে হয়ে যাচ্ছে। বাহ, যা ভেবেছিলাম তাই চলে এলো। দেখো, যাই ভাবা তাই কাজ। দারুণ জিনিস হয়ে যাচ্ছে সব। যাই ভাবা তাই কাজ। খাতা সোজা করছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইখানে এটা কিসের ইমেজ তৈরি হয়ে গেল? এটা মাথাটার ইমেজ তৈরি হয়ে গেল। এই দেখো, যাই ভাবা তাই কাজ। পজিশন টু এফ এর থেকে বাইরে গেল, সাইজটা ছোট ছিল, সমান হলো, তারপরে বড় হলো। পজিশন কেমন ভাবে অবজেক্ট সরছে আর কেমন ভাবে ইমেজ তৈরি হচ্ছে এবং তার সাইজ এবং পজিশন কিভাবে সরছে এর রিডিম নিজে নিজে করবে। আমি রিডিম বলে বলে বোঝাতে আর পারবো না। আমার একটা রিডিমটা আমি বলে দিয়েছি, এটা সম্ভব নয় যে আমি রিডিমের চার্ট করবো এ করবো, এটা সম্ভব নয়। তাহলে এখানে কি করলাম, আমি রিয়েল নাম্বার টু কেমন করছি, আমি যেমন আঁকছি তেমন লিখছি, রিয়েল মানে ইনভার্টেড। নাম্বার থ্রি কি লিখছি বারবার, সাইজ। তার মানে এটাকে কি লিখবো আমরা, সাইজটা এনলার্জড। হুম, এনলার্জড বা ম্যাগনিফাইড লিখতে পারো, ম্যাগনিফাইড মানে বড় হয়েছে। হুম, 4 নম্বর কি, 4 নম্বর কি, পজিশন কোথায়, বিহাইন্ড দ্য লেন্স, বিয়ন্ড টু এফ, বিয়ন্ড টু এফ মানে টু এফ এর বাইরে, বাট ইনফিনিটির ভেতরে অবভিয়াসলি, বিয়ন্ড টু এফ অ্যান্ড ইনফিনিটি, বিয়ন্ড টু এফ অ্যান্ড ইনফিনিটি, টু এফ এর বাইরে বাট ইনফিনিটিতে নয়, ইনফিনিটির ভেতরে, ঠিক আছে। নাম্বার ফাইভ সিচুয়েশনে আমরা কি দেখছি, নাম্বার ফাইভ সিচুয়েশনে একটা জিনিস হতে পারে যে অবজেক্টটার ইমেজ এর থেকেও আরো বড়, সেটা বিশাল বড়, কত বড় আমাদের কোনো ধারণা নেই, এমন হয়ে গেল। এবং অবজেক্টটা কোথায় সরে আসবে, ফোকাসে। তাহলে দেখো, অবজেক্টটা সরে চলে এলো ফোকাসে, ফটাফট ড্র করবো, ফটাফট। অবজেক্ট চলে এলো ফোকাসে, এখানে টু এফ, এইদিকে আমাদের এফ, এইদিকে দেখো টু এফ, অবজেক্ট অ্যাট ফোকাস, কোথায়, অ্যাট ফোকাস, অ্যাট ফোকাস। তাহলে প্যারালাল লাইটে গেল, টো করে এটা দিয়ে বেরিয়ে গেল, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, টো করে এটা দিয়ে, ও মাই গড, এটা সেন্টার অফ কার্ভেচার গেল, এই দিক দিয়ে টো করে বেরিয়ে গেল। তো দেখে কি লাগছে, এই দুটো লাইট রেস তো প্যারালাল লাগছে, এরা কোথায় গিয়ে মিলবে, প্যারালাল যাচ্ছে যাচ্ছে, বিরাট বড় একটা হবে। এ তো কোথায় গিয়ে যাবে, প্যারালাল তো জীবনে কোনোদিন মেলে না প্যারালাল লাইট রেস। তাহলে ওরা গিয়ে যদি কোথায়, আমরা ভাববো যে ওরা গিয়ে ইনফিনিটিতে মিলবে। তাহলে ইনফিনিটিতে গিয়ে যদি এরকম ভাবে মাথাটা মেলে, ইনফিনিটিতে যাচ্ছে 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 যাচ্ছে, আমার হাতটা ক্যামেরার বাইরে চলে গেছে, তো যাচ্ছে তো যাচ্ছে ইনফিনিটিতে, তাহলে সেখানে গিয়ে যদি আমি মাথাটাকে ড্র করি, সেখান থেকে যদি আমি পার্পেন্ডিকুলার ড্র করি, ওরে বাপরে, সেটা বিরাট বড় সাইজ হয়ে যাবে। তার মানে ওই সাইজটা কেমন হয়ে যাচ্ছে, হাইলি ম্যাগনিফাইড। নাম্বার ওয়ান, হাইলি ম্যাগনিফাইড হোক আর যাই হোক, এই দিকে যেহেতু হচ্ছে নিচের দিকে, অবভিয়াসলি সেটা রিয়েল, রিয়েল আমি লিখতে পারবো। এবং মাথাটা যেখানেই থাকুক, ছবি যদি আমি তার বানাতে পারি, তাহলে সেটাকে আমি ইনভার্টেড লিখবো। রিয়েল হলেই সেটাকে ইনভার্টেড লিখলাম, উল্টো দিকে হচ্ছে। নাম্বার ফোর কি বলছি আমরা, হাইলি হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড এরকম লিখে দিলাম, হাইলি ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড। আগে ছিল বিয়ন্ড টু এফ অ্যান্ড ইনফিনিটি, টু এফ এর বাইরে ছিল। নেক্সট টু এফ এর বাইরের পজিশন কি হয়, ইনফিনিটি তো হয়। টু এফ অ্যান্ড ইনফিনিটি ছিল, আগের পজিশনটা ছিল টু এফ এর বাইরে বাট ইনফিনিটির ভেতরে। নেক্সট যদি স্ট্যান্ডার্ড পজিশন বলি, সেটা তো ইনফিনিটি যাওয়া উচিত ছিল। দেখো, রিদিন মিলছে, পরের ছবিটা হচ্ছে গিয়ে ইনফিনিটিতে, এই ইমেজটা হচ্ছে গিয়ে অ্যাট ইনফিনিটি, বিহাইন্ড দ্য লেন্স অ্যাট ইনফিনিটি। ঠিক আছে, এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো কাজে লাগে। আচ্ছা চলো এবার দেখি আমি নেক্সট 6 নম্বর সিচুয়েশন কি হতে পারে, ইফ দ্য অবজেক্ট ইজ প্লেসড বিটুইন অপটিক্যাল সেন্টার, বিটুইন বিটুইন ও অ্যান্ড এফ, এর ভেতরে যদি থাকে, এর ভেতরে যদি থাকে, আচ্ছা এর ভেতরে যদি থাকে, তাহলে সেটার ছবিটা কেমন হবে সেটা আমাকে দেখতে হবে। হুম, এখন মনে হবে, ও স্যার, আমি তো, আচ্ছা করলেন, কেন বললাম যে কি ব্যাপার, লেন্সটাকে এতটা নিচে নামিয়ে আঁকলেন, আগেগুলো তো গায়ে ঘেঁষে ঘেঁষে আঁকলেন, তাহলে কি উপরের দিকের কিছু ব্যাপার হবে, এরকম নয়, এটা তো কথা তো এসেই যায় যে উপর দিকটা এতটা ফাঁকা রেখেছি, তাই না? আরে ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। এখানে এফ, এখানে টু এফ, একটা কমন সেন্স আগে ভাবো তো, এই আমি করছি, করতে করতেই ভাবো।
এই জিনিসগুলো একটা কমন সেন্স ভাবো তো, যে আমাদের লাস্ট যেটা পেয়েছি সেটা যদি ইনফিনিটিতে গিয়ে তার ইমেজ হয়, এর পরবর্তী কি আর কোনো পজিশন আছে যে যেখানে গিয়ে ইমেজ তৈরি হতে পারে? আমার এখনো অবজেক্ট রাখার পজিশন শেষ হয়নি। অবজেক্ট রাখার আমরা আরেকটা পজিশন পেয়ে গেছি বিটুইন ও অ্যান্ড এ। নেক্সট পজিশন আর কিছু আছে নাকি? অবজেক্ট লেন্সের ভেতরে ঢুকিয়ে দেবে নাকি অবজেক্টটাকে, যে স্যার এত? এটা হয় না। অবজেক্টের ভেতরে, লেন্সের ভেতরে কি অবজেক্ট ঢুকিয়ে দেবো? সেটা কি আর ওরকম সম্ভব নাকি? লেন্স তো ভেঙে যাবে। তাহলে লাস্ট পজিশন আমাদের ও অ্যান্ড এ, এর ভেতরে অবজেক্ট রাখতে পারবো। বাট আমাদের ইমেজের লাস্ট পজিশন আমি at ইনফিনিটি পেয়ে গেছি, তাহলে এই দিকে পাওয়ার মতন আর কোনো জায়গা নেই। তার মানে ইমেজটা ঘুরে ব্যাকে চলে আসবে, আর ব্যাকে চলে আসা মানেই ম্যাজিক। দেখো, এটাই স্পেশাল কেস, খেয়াল রাখতে হবে। এইদিকে হলো, আরেকটা এইদিকে বাড়ালাম, প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে গেলে আমি বলেছি সোজা যাবে, তাহলে এই দুটো চলে গেল। এবার দেখো এরা কি কোনোদিন মিলবে? এরা কোনোদিন যদি না মেলে, তাহলে এখানে যদি আমরা চোখ রেখে দেখি তখন কি মনে হবে? যে দিস লাইট টু লাইট রেজ কামিং ফ্রম এনি পয়েন্ট বিহাইন্ড দ্য লেন্স। ঠিক আছে, তাহলে এরকম জায়গায়, কোনো একটা জায়গায় এখানে যদি আমরা বাড়াই, ধরো এখানে গিয়ে মিললো, না মিললেও আমি মিলিয়ে দিলাম, নাহলে ওপর দিকে চলে যাচ্ছে বেশি। তো চলো, খাতাটা কি কোথায় কোন দিকে কি হয়ে গেছে বুঝে গেছে? বেশ, তাহলে কি হলো? এখান থেকে আমরা এবারে আর সোজা দাগ দিলাম না, যেহেতু ব্যাকে বাড়িয়েছি, মানে এটা কি ব্যাকে বাড়িয়েছি মানে কেমন বলেছিলাম? ভার্চুয়াল, কারণ সত্যিকার তেরা মিট করেনি। তার মানে ইমেজের ক্যারেক্টারিস্টিক যদি বলা হয়, ইমেজের ক্যারেক্টারিস্টিক কেমন? নাম্বার ওয়ান হচ্ছে ভার্চুয়াল। নাম্বার টু কি বলতে পারবো? ভার্চুয়াল হলেই, রিয়েল হলেই যেমন ইনভার্টেড হয়, ভার্চুয়াল হলে কিন্তু ইনভার্টেড হয় না, ইরেক্ট, সোজা। মানে যেদিকে আছে সেই দিকেই, মানে যে ওপর দিকে রয়েছে এটা ওপর দিকে, তার মানে ইরেক্ট। নাম্বার থ্রি কি বলতে পারবো? কি বলছিলাম দেখো, ম্যাগনিফিকেশন রিলেটেড, তাহলে এটাও আমরা বলতে পারবো, বড় হচ্ছে সাইজে দেখতেই পাচ্ছি, তাহলে ম্যাগনিফাইড বলতে পারবো। নাম্বার ফোর পজিশন সম্বন্ধে বলছিলাম, পজিশনটা কোথায় হচ্ছে? ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, মানে যেদিকে অবজেক্ট আছে সেই দিকেই, ইন ফ্রন্ট অফ মানে অবজেক্ট যেদিকে আছে সেই দিকেই, তাহলে ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, ইন ফ্রন্ট অফ দ্য লেন্স। এখানে এমন নয় যে এফ টু এফ এর মধ্যে, এখানটাও হতে পারে ডিপেন্ডিং অন এদের এগুলোর উপরে ডিপেন্ড করে, এরকম ভেতরেও হতে পারে, এমন নয় সবসময় টুয়েলভের বাইরেই হতে হবে এমন নয়, সেটা ডিপেন্ড করছে এর অ্যাপারচারের উপরে, মানে লেন্সটা কতটা চ্যাপ্টা, এই কতটা মোটা, এরকম পেটটা, সেটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তো গেল এই কথাগুলো। এরপর আমরা চলে আসবো লেন্সের ফর্মুলা আর ম্যাগনিফিকেশন। তারপরে চলে যাবো আমি অঙ্কয়, সাইন কনভেনশন বলে। দেখো লেন্স ফর্মুলাটা কি? লেন্স ফর্মুলা বা লেন্স মেকার্স ফর্মুলা, এটা দিয়ে ইউজ করা হয় লেন্স বানানোর জন্য। লেন্স ফর্মুলাটা আমরা কি বলবো? 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। একদম খেয়াল রাখতে হবে, বলে যে এফ ভি ইউ কি আমি জানলাম না, সব বলবো, সব বলবো। আর ম্যাগনিফিকেশন বলে একটা জিনিস আছে। আচ্ছা, এটা আগে আমি বলে দিই, তারপর ম্যাগনিফিকেশনটা বলি। এটা হচ্ছে লেন্স ফর্মুলা। এখানে আমাকে একটা সাইন কনভেনশন মাথায় রাখতে হবে, যে সাইন অঙ্কগুলো যখন করবো আমাদের সাইন কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট। সাইন কনভেনশন, তো সাইন কনভেনশন দেখো, আমি একদম নিট অ্যান্ড ক্লিন বলার চেষ্টা করছি, দেখা যাক। মনে করো এইখানে একটা লেন্স আছে, দাগ দিয়ে বোঝাচ্ছি, দাগ দিয়ে। মনে করো এটা লেন্স, ঠিক আছে, এটা লেন্স। তো মনে করো এখানে কোনো অবজেক্ট রেখেছি এখানে, তাহলে এই লেন্সের ইমেজ ধরো আমরা বলছি এইদিকে কোথাও একটা হয়েছে, কোনো পজিশন দিলাম না, মানে এইদিকে কোথাও একটা হয়েছে। আর লেন্সটার ফোকাল লেন্থ মনে করো এই জায়গাটা, ঠিক আছে। তার মানে এটা আমি কনভেক্স লেন্স ভাবলাম, একটা মনে করো কনভেক্স লেন্স ভেবেছি। তো এটা যদি হয়, তো তুমি দেখো এখানে কি সিচুয়েশনটা হচ্ছে। আচ্ছা, কনকেভের ইমেজ ফরমেশনটা দেখানো হয়নি, আমি এটা এটা বলি তারপর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, না হলে কনকেভের ইমেজ ফরমেশনটা আগে একবার দেখে নাও। এখানে আমি আগে বলে দিই, ইমেজ ফরমেশন, ইমেজ থ্রু কনকেভ লেন্স। কনকেভ একটাই টাইপ আর কি, ইমেজ থ্রু কনকেভ লেন্স। একটাই টাইপ বলতে অ্যাকচুয়ালি দুটো টাইপ। একটা হচ্ছে ইনফিনিটি থেকে লাইট রেজ যদি আসে, তার মানে ইমেজ তার কোথায় হবে? সেটা আমরা তো ফোকাসের ডেফিনেশনে পড়ে নিয়েছি। ইনফিনিটি থেকে যদি আসে তাহলে কোথায় হবে? ফোকাসে হবে। আর একটা পজিশন হয় কি, এক্সেপ্ট ইনফিনিটি, ইনফিনিটি বাদ দিয়ে ফ্রেমের উপরে যে কোনো পজিশন। ফ্রেমের উপরে যে কোনো পজিশন বলতে ধরো এরকম, হুম, এখানে ধরো এফ টু এফ, এরকম ভাবে এগুলো করে দিলাম, এফ টু এফ এরকম ভাবে করে দিলাম। এর ভেতরে যে কোনো জায়গায় ধরো এখানে আমি অবজেক্ট রেখেছি এখানে, তাহলে লাইট রেজ একটা যাবে প্যারালাল, প্যারালাল, প্যারালাল গিয়ে কি হবে? এইদিকে বেরিয়ে যাবে, এদিকে বেরিয়ে যাবে। আর একটা লাইট রেজ কেমন, ফোকাসে গিয়ে যদি একইভাবে আঁকছি দেখো, এদিকে গেলে এইদিকে বেরোবে, কিন্তু এই একটা লাইট রেজ এরকম ভাবে বেরোচ্ছে, এটা লাইট রেজ এইভাবে বেরোচ্ছে করে, তাহলে এরা তো কোনোদিন জীবনে মিলবে না।
তাহলে এখানে যদি আমরা চোখ রেখে দেখবো বলি, এখানে যদি চোখ রেখে দেখবো বলি, সেই একই সিচুয়েশন মনে হবে। তাহলে একে ব্যাকে বাড়াও, একে ব্যাকে বাড়াও, একেও ব্যাকে বাড়াও, একে ব্যাকে বাড়ানোর কিছু নেই, ব্যাকে বাড়ালে এই লাইনেই যাবে। তাহলে একে ব্যাকে বাড়ালে দেখতে পাচ্ছি এই জায়গায় মিট করছে। হুম, এই জায়গায় দেখো মিট করছে। তাহলে এই জায়গায় মিট করলে যেটা হচ্ছে, এটা ডট ডট ওয়ালা ছবি হলে একদম বোঝা যাবে না, মানে আমি এমনি করলাম। বাট এরা তো ব্যাকে বাড়ালে মিলছে। তাহলে এর ইমেজটা সম্বন্ধে কি বলতে পারবো? ইমেজটা হবে গিয়ে কি, নাম্বার ওয়ান ভার্চুয়াল। ভার্চুয়াল হলে দেখো ইরেক্ট হবে একই দিকে, যেদিকে অবজেক্ট সেই দিকেই। তাহলে ভার্চুয়াল হলে কি হয়ে যাবে? ইরেক্ট। নাম্বার থ্রি, ছবি দেখেই বুঝতে পারছি যে সাইজে ছোট হচ্ছে, মানে ডিমিনিস্ট। ডিমিনিস্ট। নাম্বার ফোর কি বলবো? এটা ও যদি হয় বিটুইন ও অ্যান্ড অফ, ইন ফ্রন্ট অফ দ্য লেন্স। ইন ফ্রন্ট অফ দ্য লেন্স কোথায় হচ্ছে? বিটুইন ও অ্যান্ড এফ, মানে অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস, এটার মধ্যে হচ্ছে। ফ্যানটা চালাইনি, নাহলে আওয়াজ পাওয়া যাবে না, গেমে জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে। তো এবারে চলে আসছি আমরা, এটা দেখো কনকেভ লেন্সের মধ্যে এটা হয়ে গেল। এরপর আমরা চলে আসছি সাইন কনভেনশন অঙ্ক করতে গেলে। তো সাইন কনভেনশনে দেখো, এই যে অবজেক্ট এখানে দাঁড়িয়ে রয়েছে, অবজেক্ট থেকে তো লাইটের চারিদিকেই বেরোচ্ছে এদিক ওদিক, কিন্তু এদিকে কি বেরিয়ে যাচ্ছে সেটা দেখে তো আমার লাভ নেই। আলটিমেট লাইট তো এখানে এসে লেন্সে পড়লে তবে তো কি আমরা এইদিকে ইমেজ পাবো। তাহলে লাইটের ডিরেকশনটা এইদিকে, এইটা আমাকে মাথায় রাখতে হবে। লাইটের ডিরেকশনটা এইদিকে। ঠিক আছে। নাম্বার টু কি মাথায় রাখতে হবে? যে কোনো ডিস্টেন্স আমরা মাপবো, অল দ্য ডিস্টেন্সেস শুড বি মেজার্ড ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার, এখান থেকে আমাকে মাপতে হবে। ঠিক আছে। নাম্বার থ্রি রুলস কি? রুলসগুলো মুখে বলছি, আমি লিখছি না। নাম্বার থ্রি রুলস কি আমরা দেখতে পাচ্ছি, যে ইফ উই গো অ্যালং দ্য ডিরেকশন অফ লাইট, যে কোনো ডিস্টেন্স মাপতে গিয়ে যদি আমরা অ্যালং দ্য ডিরেকশন অফ লাইট যাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে পজিটিভ ধরবো। মানে লাইট এই দিকে যাচ্ছে, তাহলে আমাদের হিসাবে এই দিকের ডিরেকশন যদি আমরা মাপি পজিটিভ পাবো, এই দিকের ডিরেকশন যদি মাপি আমরা নেগেটিভ লিখতে পারবো। দেখো এই ছবি অনুযায়ী আশা করি বোঝা গেছে। যে কোনো ডিস্টেন্স আমরা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে মাপি সেটাকে পজিটিভ ধরবো, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে বালা কোনো ডিস্টেন্স মাপি তাহলে সেখানে নেগেটিভ ধরবো। আশা করি এখানে বুঝেই গেলে যে এই অবজেক্টের লেন্থটাকে যদি আমরা বলি এটা পজিটিভ, এই ইমেজের লেন্থটাকে যদি বলি আমরা এটা নেগেটিভ। ঠিক আছে, চলো ওইসব কথাগুলো হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইউটা কি? ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, মানে কি এই ডিস্টেন্সটা। সব ডিস্টেন্স যেহেতু এখান থেকেই মাপতে হবে, তাহলে আমরা এই দিকে চলবো, লাইট রেজ চলছে এই দিকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি ইউ হচ্ছে নেগেটিভ। ইউ কেমন? নেগেটিভ। এই ছবিটা অনুযায়ী আমি বলছি এখন, দেখো ইউ নেগেটিভ। আচ্ছা, এইখানে হিসাবে ইমেজ এখানে তৈরি হয়েছে, তাহলে আমার লাইটে চলছে তো এইদিকে, আমরা এইদিকে মাপছি অপটিক্যাল সেন্টার থেকে, তাহলে আমাদের এই ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি ভি পজিটিভ। ঠিক আছে। ফোকাস এইদিকে আসছে, তার মানে ফোকাস হচ্ছে পজিটিভ। তো আমি এটা জাস্ট এই ছবির জন্য বললাম। এখন কথা হচ্ছে, আমি তোমার যদি আলাদা করে বলি, মনে রাখার সুবিধা দেখো যদি হয়, ফোকাস হচ্ছে অলওয়েজ, অলওয়েজ পজিটিভ। কার জন্য? ফর কনভেক্স। খেয়াল রাখতে হবে। ফোকাস হচ্ছে অলওয়েজ নেগেটিভ। কার জন্য? ফর কনকেভ। ফর কনকেভ। দেখো কনকেভের ফোকাস এখানে, কিন্তু ওইদিকে নয়, কারণ ইমেজ যেদিকে তৈরি হচ্ছে ওইদিকে ফোকাস ধরতে হবে। তাহলে ইমেজ এইদিকে তৈরি হচ্ছে, তাহলে আমি এইদিকেই ফোকাস ধরবো। তাহলে সেই হিসাবে তো লাইট এসে যাচ্ছিল এইদিকে, আমাকে মাপতে হচ্ছে এইদিকে, এই জন্য ফোকাস নেগেটিভ। ঠিক আছে, চলো এইটা কিন্তু আমাদের একটা ধ্রুব সত্য কথা, যে এটা হচ্ছে ফোকাল লেন্থ হচ্ছে অলওয়েজ পজিটিভ কনভেক্সের ক্ষেত্রে, ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ কনকেভের ক্ষেত্রে। অবজেক্ট ডিস্টেন্স ইউর ব্যাপারে কি বলবে? ইউর ব্যাপারে অলওয়েজ, অলওয়েজ নেগেটিভ। দেখো তুমি এখানে অবজেক্ট আছে কনকেভে, তাতেও তোমাকে এই দিক থেকে মাপতে হচ্ছে, লাইটে যাচ্ছে এইদিকে, পুরো উল্টো দিকে যেতে হচ্ছে। আবার এই কনভেক্সের ক্ষেত্রে দেখো লাইটে এইদিকে যাচ্ছে, ইউ মাপতে হচ্ছে এইদিকে। তাই কনভেক্স হোক ইয়া ফির কনকেভ হোক, ইউ ইজ অলওয়েজ নেগেটিভ ফর বোথ লেন্স, ফর বোথ লেন্স, বোথ টাইপ অফ লেন্স। ইউ হচ্ছে অলওয়েজ নেগেটিভ। তাহলে দেখো তিনটে জিনিসের মধ্যে ইউ আর এফ, এই দুটো সম্বন্ধে তো আইডিয়া তৈরি হয়েই গেল। এবারে জাস্ট ভিটা, ভিটা ডিপেন্ড করছে কোন ক্ষেত্রে কেমন হবে। দেখো যদি আমরা আগের যে ছবিগুলো দেখলাম, কনভেক্স ওয়ালা যে ছবিগুলো দেখছিলাম, ড্র করছিলাম, সেখানে প্রত্যেকটা যেগুলো রিয়েল ইমেজ ওয়ালা ছবিগুলো তৈরি হলো, দেখবে ভালো করে, এই যে দেখো রিয়েল ইমেজ ওয়ালা যে ছবিগুলো তৈরি হলো, এগুলো দেখো সব রিয়েল ইমেজ। এটা রিয়েল ইমেজ, এটা রিয়েল ইমেজ, এদিকে যা করেছি এটাও রিয়েল ইমেজ। প্রত্যেকটা যেটা রিয়েল ইমেজ ওয়ালা ছবি তৈরি হলো, সেটা দেখো সবসময় বিহাইন্ড দ্য লেন্স, মানে এই দিক থেকে লাইট আসছে, আমাকে অবজেক্ট ইমেজ ডিস্টেন্স মাপতে গেলে এই দিকেই যেতে হবে, মানে সবগুলো পজিটিভ এক্সেপ্ট অনলি ওয়ান সিচুয়েশন, যেটা এইটা লাইট রেজ এইদিকে যাচ্ছে কিন্তু তার ইমেজ হচ্ছে এই দিকেই। হ্যাঁ, তাহলে আমাকে মাপতে গেলে এই দিকে আসতে হচ্ছে। এই ক্ষেত্রে শুধুমাত্র ভিটা হয়ে যাবে গিয়ে নেগেটিভ, বাদ বাকি। আর কনকেভের ক্ষেত্রে ভি অলওয়েজ নেগেটিভ। তাহলে দেখো আমি এটা বলে দিচ্ছি, দেখো এটাকে আমি জিস্ট করে দিলাম, এই জায়গাটা ভাইটাল একদম, এই জায়গাটা যেটা লিখছি এটা বিরাট ভাইটাল। তাহলে ভি হচ্ছে
পজিটিভ পজিটিভ কার জন্য, এটা আলাদা করে লিখি। ভি হচ্ছে গিয়ে কনভেক্সের জন্য, ভি হচ্ছে কনভেক্সের জন্য একটা, আর ভি হচ্ছে কনকেভের জন্য। এইভাবে লিখে দিচ্ছি। ভি হচ্ছে কনভেক্সের জন্য পজিটিভ হবে কখন, রিয়েল ইমেজের জন্য মাথায় রাখবে। ভি অলওয়েজ কনভেক্সের জন্য পজিটিভ হবে রিয়েল ইমেজের জন্য। এগুলো অ্যাকচুয়ালি মাথায় রাখার ব্যাপার নয়, এগুলো হচ্ছে এক ধরনের মানে কি বলবো, এগুলো তুমি করতে 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 এই জিনিসগুলো ধারণা তৈরি হয়েই যাবে। তো মাথায় রাখার ব্যাপার আসছে না, এটা বুঝে নিলে আর এটাতে মাথায় রাখার কোনো কোশ্চেন আসছে না। যে ইমেজ ফরমেশন গুলো কেমন হচ্ছে এটাই যদি আমার মাথায় থেকে গেল তাহলে আর কিসে কি এলো। হ্যাঁ, আমাকে অত ভাবতেই হবে না। আমি যদি এই সাইন কনভেনশন কেসটা মাথায় থাকলো, এটা আমাকে মুখস্থ রাখতে হবে তো এমন নয় তো। আমার যেমন ছবি তৈরি হবে আমি দেখে দেখেই তো বলে দেবো। তাহলে কনভেক্স হচ্ছে পজিটিভ রিয়েলের ক্ষেত্রে, আর কনভেক্সে হচ্ছে নেগেটিভ ভার্চুয়াল কেসে, যদিও বা এটা একটাই সিচুয়েশন, ইফ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ঠিক আছে, এটা ভার্চুয়ালের ক্ষেত্রে নেগেটিভ। আর কনকেভের ক্ষেত্রে কি, কনকেভের ক্ষেত্রে এটা অলওয়েজ নেগেটিভ। কনকেভ লেন্সের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ হবে। ব্যাস, দেখো তিনটেকে আরেকবার একসাথে বলে দিচ্ছি। ইউ হচ্ছে অলওয়েজ নেগেটিভ ফর বোথ লেন্স, চাপ মিটে গেল। এফ হচ্ছে অলওয়েজ পজিটিভ ফর কনভেক্স লেন্স, এফ হচ্ছে অলওয়েজ নেগেটিভ ফর কনকেভ লেন্স, চাপ মিটে গেল, এটাও মনে রাখা গেল। ভি হচ্ছে অলওয়েজ, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস রিয়েল ইমেজ হলেই ভি এর ভ্যালু পজিটিভ, আর শুধু একটাই সিচুয়েশন ওই ভার্চুয়াল বলা যে সিচুয়েশনটা, ওইটার ক্ষেত্রে ভি এর ভ্যালুটা নেগেটিভ হবে। আর কনকেভের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ। দেখো তার মানে কনকেভে দেখো সবকটা জিনিস নেগেটিভ, আরেকটা জিনিস পেয়ে গেলে। কনকেভের ক্ষেত্রে দেখো অলওয়েজ ভি নেগেটিভ, কোনো এক্সেপশনের গল্প নেই। অলওয়েজ এফ নেগেটিভ, কোনো এক্সেপশনের গল্প নেই। অলওয়েজ ইউ নেগেটিভ, কোনো এক্সেপশনের গল্প নেই। ক্লিয়ার? কনভেক্সের রিদিমটা এবারে খুঁজে বেড়াও। কনভেক্সের ক্ষেত্রে দেখো ইউ ভি এফ অলওয়েজ পজিটিভ, অনলি ওয়ান কেস, এক্সেপ্ট অনলি ওয়ান কেস, যেটা হচ্ছে দেখো কনভেক্সের ক্ষেত্রে কি, সরি ইউটা তো অলওয়েজ নেগেটিভ, ও সবগুলো না, ইউটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ, ওটাকে আলাদা করে ভাবতে হবে, ওটাকে ধরলে হবে না। কনকেভের ক্ষেত্রে তিনটেই নেগেটিভ, এটা মাথায় রাখা যাবে। কনভেক্সের ক্ষেত্রে ইউটা অলওয়েজ নেগেটিভ, এটা খেয়াল রাখতে হবে। এফ অলওয়েজ পজিটিভ, আর ভিটা এই সিচুয়েশনে এফ আর ভি ইন মোস্ট অফ দ্য কেসেস পজিটিভ। এফ তো অলওয়েজ, ভি মোস্ট অফ দ্য কেসেস পজিটিভ, একটা কেসে শুধু নেগেটিভ, ইউ অলওয়েজ নেগেটিভ। এই চারটা আবার দেখে নাও ভালো করে। বেশ, দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আর একটা টপিক আছে এখানে যেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। ফর্মুলা বলে দিচ্ছি। ম্যাগনিফিকেশন মানে হাউ মাচ টাইমস the object is magnified after refraction through the lens। ঠিক আছে, হাউ মাচ টাইমস বলেছি, মেনি বলিনি কিন্তু হাউ মাচ বলেছি। ঠিক আছে, এটার মধ্যে একটা জাদু আছে। কেন কি, দেখো তুমি যদি বলো যে একটা 5 সেমি বালা অবজেক্ট, সেটা আফটার রিফ্রাকশন থ্রু দ্য লেন্স সেটা 10 সেমি তৈরি হয়েছে, তার মানে তুমি ম্যাগনিফিকেশন কি বুঝতেই পারছো, এটা 2 টাইমস। সিম্পল আন্দাজেই বোঝা যাচ্ছে। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা বলতে পারি ইমেজ হাইট এইচ ড্যাশ বললাম, ইমেজের হাইটটাকে বললাম এইচ ড্যাশ বাই অবজেক্ট হাইট এইচ, বা আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। তো এখানে তো তুমি, আমি যেটা বলেছি এটা হচ্ছে অবজেক্টের হাইট বলেছি এরকম, ইমেজের হাইট হয়েছে এরকম। হ্যাঁ, তো সেই হিসাবে হাইটের হিসাবে বললাম, তাহলে এটা বোঝা যাচ্ছে 2 টাইমস। কিন্তু ম্যাগনিফিকেশন এমনও হতে পারতো তো যে 5 আর এটা হচ্ছে 7 সেমি, 5 সেমি ছিল 7 সেমি, তাহলে ম্যাগনিফিকেশন কতটা হলো, তাহলে ম্যাগনিফাইড কত 7 সেমি বাই 5 সেমি মানে 1.4 টাইমস। তার মানে এটাই হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের কোনো ইউনিট হয় না, ম্যাগনিফিকেশন ইজ জাস্ট এ নাম্বার, কিউকি এটা দুটো সিমিলার কোয়ান্টিটির রেশিও, এই হিসাবেও দেখো লেন্থের রেশিও, এই হিসাবেও লেন্থের রেশিও। ঠিক আছে, তো এইটা আমাদের ফর্মুলা হয়ে গেল। দুটো ফর্মুলা আমরা এখানে পেলাম, যে 1/f = 1/v - 1/u, আর একটা পেলাম ম্যাগনিফিকেশন m = h'/h = v/u। দেখো ক্লিয়ার কাট বোঝা গেছে। ও হাউ মাচ কেন বললাম, এই যে ফ্র্যাকশনে আসছে এই কথাটার জন্য। হাউ মেনি বললে তো সবসময় আমাকে ইন্টিজার ভ্যালুতে আসবে, মাছ বললাম 1.4 আসছে ওই জন্য আমরা এটাকে মাছ বললাম, অন্য কিছু না। আচ্ছা, আরেকটা ম্যাগনিফিকেশনের আরেকটা কথা হয়, যে ম্যাগনিফিকেশন মানে তো যে স্যার সবসময় যে বাড়বেই তা তো নয়। এখানে ম্যাগনিফিকেশন টার্মটা কিন্তু সবসময় বাড়বে এই হিসাবে নয়, চেঞ্জ হয়ে কেমন হলো, যেটা কমলেও তো সেটাকে আমরা ম্যাগনিফিকেশন বলতে পারি। যেমন ধরো -2টাকেও আমি +(-2) বলতে পারি, মানে মাইনাসটাকেও প্লাসের মতন ভাবতে পারি। তেমনি কমলেও সেটাকে ম্যাগনিফিকেশন এই সেন্সে বলতে পারি, যে ধরো একটা 10 সেমি বালা অবজেক্ট ছিল, সেটা আফটার রিফ্রাকশন থ্রু দ্য লেন্স সেটা 8 সেমির হয়ে গেছে, মানে এত বড় ছিল সেটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেটা একটু ছোট হয়ে গেছে, ধরো একটু ছোট হয়ে গেছে। তাহলে এখানে কি,
এটা হচ্ছে ইমেজ হাইট এইচ ড্যাশ বাই অবজেক্ট হাইট এইচ ইকুয়ালস টু কত 8/10 মানে 0.8। এখানে ম্যাগনিফিকেশনটা দেখো 0.8, বাট বাড়ে তো নি, অবজেক্টটা তো ইমেজটা তো বাড়েনি, ইমেজটা কমেছে। ইমেজটা কত টাইমস হয়েছে আমি ওই জন্য এখানে লিখেছিলাম হাউ মাচ টাইমস দ্য অবজেক্ট ইজ ম্যাগনিফাইড আফটার রিফ্রাকশন থ্রু দ্য লেন্স। অ্যাকচুয়ালি ম্যাগনিফাইড কথাটা নয়, হাউ মাচ টাইমস দ্য অবজেক্ট ইজ ম্যাগনিফাইড, ঠিক আছে, কথাটা চলবে। 0.8 টাইমস ম্যাগনিফাইড, তার মানে সাইজটা কমলো। 0.8 টাইমস ম্যাগনিফাইড, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ইটস ওকে। চলো এবার আমরা নেক্সট কয়েকটা অঙ্কর দিকে একটু ধ্যান দিয়ে নিই যে কিভাবে অঙ্কগুলো করতে গেলে প্রবলেমটা তৈরি হয়। অঙ্কের জন্য একটা জিনিস মাথায় রাখবে, যেগুলো যেগুলো গিভেন কোয়ান্টিটি সেগুলোকে আমরা উইথ সাইন পুট করব, যেটা দরকার সেটা আমরা উইথ সাইন পেয়ে যাব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি, যেহেতু তোমার সাইনের ব্যাপারটা মাথায় থাকলো, তাহলে যখন আমাদের অ্যান্সার গুলো আসবে অঙ্ক করতে গেলে, তাহলে ভুল হলেও কিন্তু সেটা বোঝা যাবে একটা, হ্যাঁ, ভুল হয়ে যায় যদি সেটা ক্যালকুলেশনটা করা যাবে। তো আমার কাছে কোন সাইজের বইটা আছে, 40 মিনিট ক্লাস হয়ে গেছে, তো তার মতো দেখছি কোন সাইজের বইয়ের এক্সারসাইজে আমি কিছু অঙ্ক লিখে দেবো। কোন সাইজের বই থেকে, কোন সাইজের বই থেকে অঙ্ক দেখছি, ওই এর আগের দানে আছে, এই তো কোন সাইজের বইয়ের এক্সারসাইজ থেকে আমি কিছু অঙ্ক দেখা যাক। দেখো এটা পড়া যাচ্ছে কিনা জানি না। কি দেওয়া আছে, একের দাগে অ্যাট হোয়াট পজিশন এ ক্যান্ডেল অফ লেন্থ 3 সেমি বি প্লেসড ইন ফ্রন্ট অফ এ কনভেক্স লেন্স, ফ্রন্ট অফ মানে লেন্সের সামনে। আচ্ছা একটা কথা মাথায় রাখবে, ইন ফ্রন্ট অফ মানে লেন্সের সামনে, আর তোমার বিহাইন্ড দ্য লেন্স মানে হচ্ছে লেন্সের পিছনে। তো সো দ্যাট ইটস ইমেজ অফ লেন্থ 6 সেমি বি অবটেন্ড অন স্ক্রিন, স্ক্রিন মানে রিয়েল ইমেজ পাবো, প্লেসড এট এ ডিস্টেন্স 30 সেমি বিহাইন্ড দ্য লেন্স, মানে স্ক্রিনটা 30 সেমি দূরে রাখা আছে, বিহাইন্ড দ্য লেন্স মানে স্ক্রিনটা রাখা আছে, রিয়েল ইমেজ পাবো সেখানে 30 সেমি দূরে স্ক্রিনটা রাখা আছে, স্ক্রিনটা রাখা আছে মানে স্ক্রিনেই তো ইমেজ পাবো 30 সেমি দূরে, মানে সব ডিস্টেন্স কিন্তু সেন্টার এ থেকে মাপা হয় অপটিক্যাল সেন্টার থেকে, মানে এখানে ইমেজের ডিস্টেন্সটা বলা থাকছে 30 সেমি। তো দেখো আমি অঙ্কটা এবারে বলি, অ্যাট হোয়াট পজিশন এ ক্যান্ডেল অফ লেন্থ, অ্যাট হোয়াট পজিশন এ ক্যান্ডেল অফ লেন্থ 3 সেমি, মানে কি দেওয়া আছে এইচ ইকুয়ালস টু 3 সেমি, মানে হচ্ছে অবজেক্টের হাইট দেওয়া আছে, বি প্লেসড। আচ্ছা অবজেক্ট হাইট কেমন হয়, এরকম ওপরে থাকে, ঠিক আছে, এখানে ধরো লেন্থ থাকবে, দিয়ে বলেছি এখানে স্ক্রিন রাখা আছে, এই তো সিচুয়েশনটা দাঁড়াচ্ছে। তো এইচ 3 সেমি এই ব্যাপারটা কিন্তু পজিটিভ, আমি সাইডে সাইনগুলো লিখে দিচ্ছি, সো দ্যাট ইটস ইমেজ অফ লেন্থ 6 সেমি, তার মানে এইচ ড্যাশ হচ্ছে 6 সেমি, এই ব্যাপারটা কিন্তু নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে 6 সেমি, কারণ এখানে আমরা নিচের দিকে পাবো রিয়েল ইমেজ আমরা বলেছি। সো বি অবটেন্ড অন স্ক্রিন প্লেসড এট এ ডিস্টেন্স 30 সেমি, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 30 সেমি, লাইটে তো এইদিকেই যাচ্ছে, তার মানে এটা পজিটিভ, রিয়েল হলে পজিটিভ, একটু আগেই সাইন নিয়ে বললাম, চলো ছাড়ো এইসব চিন্তা। তার মানে ভি ইকুয়ালস টু দেওয়া আছে কত 30 সেমি, এই ব্যাপারটা আমাদের এখানে কি পজিটিভ, রিয়েল ইমেজ হলেই হবে পজিটিভ ইন দ্য লেন্স। নেক্সট দেওয়া আছে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন পার্ট এ, ঠিক আছে, চলো ফোকাল লেন্থ বার করে নেবো, সবই বার করে নেবো আমরা, অত চাপ নেই। তো এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, বেশ বেশ। তো এখান থেকে আমরা কি বার করতে পারবো, এই দুটো থেকে ম্যাগনিফিকেশন বার করতে পারবো। দেখো তো ম্যাগনিফিকেশন মানে আমরা কি বলতে পারি, এইচ ড্যাশ বাই এইচ, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, বেশ বেশ। তাহলে এটা একটা ফর্মুলা হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, বেশ ঠিক আছে। আর একটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা জানি ভি বাই ইউ, এখানে তো ইউটা বার করতে বলেছে অনিতা, অ্যাট হোয়াট পজিশন, হ্যাঁ কোন পজিশনে সেটা তো এখান থেকে এসে যাচ্ছে ডাইরেক্ট। আর একটা এম এর ফর্মুলা আমরা জানি ভি বাই ইউ, দেখো তো এই দুটো ফর্মুলা, দেখো ক্লিয়ার বোঝা গেছে। এই দুটো থেকে আমি কি বলতে পারছি, তাহলে এইচ ড্যাশ বাই এইচ ইকুয়ালস টু ভি বাই ইউ, কেমন। চলো এবার দেখা যাক, এই জায়গা থেকে তো এবার গন্ডগোল কি শুরুবাত হতে পারে। তো দেখো এইচ ড্যাশ মানে কত 6 সেমি, বাট সেটা নেগেটিভ, আমি দেখো উইথ সাইন পুট করলাম, বাই এইচ হচ্ছে 3 সেমি, বাট সেটা পজিটিভ, উইথ সাইন পুট করলাম, ইকুয়ালস টু ভি হচ্ছে 30 সেমি, বাট সেটা পজিটিভ, তাহলে প্লাস 30, বাই ইউ, ইউ তো আমার আননোন কোয়ান্টিটি, আমি বলেছি আননোনে কোনো সাইন বসবে না, আননোনটা ওইরকমই থাকবে, যেগুলো গিভেন কোয়ান্টিটি উইথ সাইন বসাবো, আননোনটা দেখো অটোমেটিক পেয়ে যাবো, আননোন কোয়ান্টিটি ইউ রয়ে গেল, বাস। তো দেখো এটা এবার কত হচ্ছে, তাহলে কোন দিক থেকে কাটো, এই 2 হয়ে গেল, তার মানে দেখো -2u ইকুয়ালস টু দেখো 30, তাহলে ইউ ইকুয়ালস টু কত চলে এলো -15, আর দেখো -15 চলে এলো, অ্যান্সার লেখার সময় আমরা অবভিয়াসলি লিখবো যে দা অবজেক্ট ডিস্টেন্স ইজ 15 সেমি ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, ঠিক আছে, ওটা এই দিকটায়। হ্যাঁ তো এটা দেখো লাইট এইদিকে যাচ্ছে,
ইমেজ এইদিকে আমরা মাপছি এদিকে ইউ, তার জন্য সেটা নেগেটিভই আসা উচিত। তার মানে আমরা বুঝবো যে অঙ্কটা ঠিকই আছে, যেহেতু নেগেটিভ অবস্থায় অ্যান্সার বেরিয়েছে। এটাই আমি বলতে চেয়েছিলাম যে এখানে তুমি একটা সুযোগ থাকছে ক্রস ভেরিফাই করার। তোমার যদি এটা বাই এনি মিনস এটা পজিটিভ বেরিয়ে যেত না, তোমাকে ভাবতে হতো যে কোথায় তাহলে কি ভুল করলাম। কারণ পজিটিভ বেরিয়ে গেলে যে এটা এক তো এখানে নাম্বার কাটা যাবে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পজিটিভ বেরিয়ে ভ্যালুটাও উল্টোপাল্টা বেরিয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে তো সিম্পলি এই ফর্মুলাটার মধ্যে যখন 1/v বলা ইউজটা হবে তখন উল্টোপাল্টা বেরিয়ে যেতে পারে। বেশ, তাহলে যাই হোক, এটা হলো। তার মানে আমরা কি বলবো যে অবজেক্ট ডিস্টেন্স ইজ, এটা উইথ সাইন বেরিয়ে গেল এটা, তার মানে দেয়ারফর অবজেক্ট ডিস্টেন্স ইজ 15 সেমি, এটা লিখলাম 15 সেমি, বাস হো গিয়া। এরপরে কি বলা আছে সেকেন্ড পার্টে বলেছে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন পার্ট এ, মানে আরে কোনো ব্যাপার নাকি। তো ফোকাল লেন্থ আমরা কি শিখলাম 1/v, 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। চলো এফ বার করতে হবে, ভি আর ইউ উইথ সাইন পুট করবো, আমি ভি আর ইউ উইথ সাইন পুট করবো, মাথায় রাখবে। তো চলো 1/v, ভি কেমন 30 পজিটিভ, তার মানে 1/30 মাইনাস 1/u, ইউ তো জেনে গেছি ইউ কত 15, বাট উইথ সাইন পুট করতে হবে ইউ কেমন নেগেটিভ। এটা আবার ভাববে না যে এটা -15 তাহলে মাইনাসটাকে আবার প্লাস করে দেবো, তা নয়। ইউ হচ্ছে বেরিয়েছে আলটিমেট 15 সেমি, ম্যাগনিটিউডটা তার 15 সেমি, বাট যেহেতু আমাদের এই ট্রিকটা যেভাবে আমরা অঙ্কটা করছি তাতে উইথ সাইন বেরোবে, তাই সেটা উইথ সাইন বেরিয়েছে। বাস্তবে ইউ তো নেগেটিভ, আমরা যদি এখানে ইউর ভ্যালুটা লিখি মনে করো এখন, তাহলে ইউ ইকুয়ালস টু 15 সেমি অ্যান্ড সেটা নেগেটিভ, এই যে সাইডে লিখে রাখলাম আমি, দেখো। তার মানে হচ্ছে ইউর জায়গায় লিখবো -15, তাহলে 1/-15 মানে এটা প্লাস 15 হয়ে গেল। তাহলে দেখো এলসিএম কত হলো 30, তাহলে 1 প্লাস 2 মানে দেখো 3/30, মানে আসছে দেখো 1/10, তাহলে 1/f ইকুয়ালস টু 1/10, দেয়ারফর f ইকুয়ালস টু হয়ে গেল 10 সেমি। দেখো অ্যান্সার বেরিয়ে গেল আমাদের। চলো বেশি সময় নষ্ট না করে আবার পরের অঙ্কটা একটু দেখা যাক হালকা করে। 3-4টা অঙ্ক যদি দেখিয়ে দিতে পারি, 46 মিনিট হয়েছে 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, 2 এর অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে এ কনকেভ লেন্স, দেখো এখানে কনকেভ, বাহ, তাহলে দু রকমেরই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কনকেভ লেন্স ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট, ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স 20 সেমি ইন ফ্রন্ট অফ ইট, মানে এটা অবজেক্ট ডিস্টেন্স 20 সেমি দেওয়া আছে, এটা বুঝে নাও প্রথমে। হ্যাঁ, এ কনকেভ লেন্স ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স এইটা ইন ফ্রন্ট অফ ইট অ্যাট এ ডিস্টেন্স 10 সেমি, মানে কথাটা ভাষাটা বুঝতে হবে কিন্তু। এ কনকেভ লেন্স ফর্মস দ্য ইমেজ, ওই ইমেজটাকে স্পেসিফাই করছে কি অ্যাট এ ডিস্টেন্স 10 সেমি, তার মানে ইমেজ ডিস্টেন্সটা হচ্ছে 10 সেমি, অবজেক্ট ডিস্টেন্সটা 20 সেমি। বেশ, অন দ্য সাইড অফ দ্য অবজেক্ট, আরে সাইড অফ দ্য অবজেক্টই তো হবে, মানে ইন ফ্রন্ট অফ দ্য অবজেক্ট, সাইড অফ দ্য অবজেক্টই তো হবে, কারণ এটা হচ্ছে কনকেভ লেন্স, কনকেভ লেন্সে ভার্চুয়াল ইমেজ হবে, ভার্চুয়াল ইমেজ মানে অবজেক্টের দিকেই থাকবে। বেশ বেশ বেশ, খুব ভালো কথা বলেছে। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ, নেচার তো বুঝেই গেলাম ভার্চুয়াল, ভার্চুয়াল হলে সেটা সোজা হবে ইরেক্ট, ইরেক্ট হবে। ভার্চুয়াল ইরেক্ট মানে কনকেভ লেন্সে অলওয়েজ ডিমিনিস্ট হবে, ছবিটা বললাম যে চিরকালই ডিমিনিস্ট হবে, দেখো ওই তিনটেই লিখে দিয়েছে অ্যান্সারে, ভার্চুয়াল ইরেক্ট ডিমিনিস্ট, তাহলে আবার আমাদের চিন্তার কি আছে। বেশ, যে কোশ্চেনটা বলেছে তাতে করে আমরা বুঝে গেলাম যে ওটা ভার্চুয়ালি ডিরেক্ট ইনভেস্ট হবে। এরপর আমরা দেখে নিচ্ছি কি কি দেওয়া ছিল। দেখো এরকম, মানে এরকম ধরনের সিচুয়েশন, যা অবজেক্ট ধরো এখানে ছিল, করে এখানে এসছে, এটাকে দিয়ে গেছে, এটাকে ব্যাকে বাড়িয়েছি, দিয়ে এরকম জায়গায় করে ইমেজটা তৈরি হয়েছে। হ্যাঁ, এরকম করে যদি ইমেজটা তৈরি হয় তাহলে এটা বলা ছিল এটা 20 সেমি, আর এটা ইমেজটা কোথায় তৈরি হয়েছে 10 সেমি, এটা বলা আছে 10 সেমি, এটা বলা আছে 10 সেমি। তাহলে এই ক্ষেত্রে তো ভাবনার কোনো বিষয়ই নেই যে এই ক্ষেত্রে ইমেজটা কেমন তৈরি হবে। প্রথমে কনকেভ লেন্স বলেই যেহেতু দিয়েছে, আমাদের আর ভাবতেই হবে না যে এটা ভার্চুয়াল ইরেক্ট আর ডিমিনিস্ট। এটা আমরা তাহলে তার এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে যখন তখন এগুলো দরকার হয় যে কেমন ধরনের ইমেজটা তৈরি হবে, এটার একটা সেন্স তৈরি করে নিতে হবে। আমার দায়িত্ব আমি করে দিলাম। এবারে এটা কিন্তু বুঝতে হবে যে আমার এই কথাগুলো সব শুনতে হবে, যে কখন কি কথা বললাম সেইটার উপরে একটা বেস তৈরি করে নিতে হবে, তারপর তো বই আছে, বই পড়া যাবে, সব করা যাবে। তো এটা হলো আমাদের এই জিনিসটা জানা আছে। ফ্রেশ করে লিখছি, ইউ ইকুয়ালস টু কত 20 সেমি, কেমন সেটা নেগেটিভ। ভি ইকুয়ালস টু কত 10 সেমি, কেমন সেটা নেগেটিভ। বার করতে হবে ফোকাল লেন্থ, ফর্মুলা আছে 1/v ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u, তাহলে 1/v কেমন লিখবো 1/10, কিন্তু সেটা নেগেটিভ। বাহ 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 বাহ, ঠিক আছে স্যার বুঝছি। মাইনাস ইউ, ইউ কেমন লিখবো 20, বাট সেটা নেগেটিভ, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে 1/20 করে দিলাম। বাহ, কত লসাগু করে দিলাম, এটা एलसीएम 20, 10 2 जार 20 हो गया -2, 21 20 हो गया +1, তাহলে দেখো এটা কত হয়ে গেল 1/f ইকুয়ালস টু কত -1/20, তো f কত চলে এলো -20,
চলে এলো -20, তাহলে আমরা লিখতে পারবো দেয়ার ফোর ফোকাল লেন্থ, অ্যান্সার লেখার সময় আমরা লিখতে পারি যে দেয়ার ফোর ফোকাল লেন্থ অফ দ্য কনকেভ লেন্স অফ দ্য গিভেন, যেটা দেওয়া আছে, বাহ, গিভেন কনকেভ লেন্স ইজ 20 সেমি, ব্র্যাকেটে লিখতে পারো নেগেটিভ। বা 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 বা, আর কি মজার ব্যাপার এলো, দেখো আমরা কি উইথ সাইন সব পুট করছি, যেটা যা হওয়া উচিত উইথ সাইন চলে আসছে। আমরা জানি কনকেভ লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভই হয়, তাই দেখো অটোমেটিক নেগেটিভ চলেও এসছে, চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা অঙ্ক দেখি, আমার পুরো ঘেমে যাচ্ছে টোটাল। ফ্যানটা চালাইনি না, ফ্যান চালালে তো আওয়াজ হয়ে যাবে, তখন ভালো বোঝা যাবে না। আচ্ছা, তিনের অঙ্কটা দেখি, 4 তিনে কি বলা আছে দেখো, নড়ছে এটা। তিনে দেওয়া আছে দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ 25 সেমি, মানে এফ ইকুয়ালস টু 25 সেমি পজিটিভ। অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স অ্যান অবজেক্ট বি প্লেসড টু অবটেন এ ভার্চুয়াল ইমেজ অফ টোয়াইস দ্য সাইজ। আরে বাবা, ভার্চুয়াল ইমেজ পাবো, কি দেওয়া আছে, কি দেওয়া রইলো তাহলে তিনেরটা, ভার্চুয়াল ইমেজ না ভার্চুয়াল ইমেজ, তিনেরটাতে কি বলা আছে, দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ 25 সেমি। 25 সেমি কেমন পজিটিভ, যেহেতু কনভেক্স লেন্স তাহলে পজিটিভ অবভিয়াসলি। অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স, এখান থেকে কত দূরে, মানে আমাকে ইউ বার করতে হবে আর কি, অফ দ্য লেন্স অ্যান অবজেক্ট বি প্লেসড টু অবটেইন এ ভার্চুয়াল ইমেজ, মানে ধরো এখানে আমরা একটা অবজেক্ট রাখলাম, দিয়ে তার ভার্চুয়াল ইমেজ পেলাম, কেমন বলেছে, তাই তো এখানে অবজেক্ট রাখলে যদি আমরা এই ফোকাসের মধ্যে যদি রাখি অবজেক্টটা, ট করে যাবে, ট করে ঢিস ঢিস একে বাড়াবো, এটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। হুম, at what distance of an object be placed to obtain a virtual image of twice the size, বেশ, ভার্চুয়াল ইমেজ অফ টোয়াইস দ্য সাইজ, মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু 2, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু 2, ঠিক আছে, আমাকে বার করতে হবে ইউ, ইউ ইকুয়ালস টু কত, তাই তো। তাহলে ম্যাগনিফিকেশন যদি 2 হয়, ম্যাগনিফিকেশন মানে আমরা দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে গিয়ে এইচ ড্যাশ বাই এইচ, আর একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে গিয়ে ভি বাই ইউ। তো আমাদের এখানে, এখানে আমি ম্যাগনিফিকেশনের জায়গায় আমি বসাচ্ছি ভি বাই ইউ, ভি বাই ইউ, ঠিক আছে, ইকুয়ালস টু, তাহলে ম্যাগনিফিকেশন কত হলো 2, তাই তো, বেশ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ভি ইকুয়ালস টু কত দেখতে পাচ্ছি, 2 ইউ। অসুবিধা কিছু রইলো, আশা করি অসুবিধার কথা নয়। নেক্সট আমরা ফর্মুলায় চলে আসছি, 1/ভি এফ ইকুয়ালস টু 1/ভি মাইনাস 1/ইউ, বেশ, এফ মানে দেওয়া আছে 25, কেমন পজিটিভ লিখলাম। আচ্ছা, ইউ বার করতে হবে, তাহলে আমরা এখানে ইউকেও ভিতে, ভিকে ইউকে যেটা যা বার করতে হবে, আমাদের ইউ বার করতে বলেছি, তাহলে ভিটাকে ইউতে রিপ্লেস করেছি, তাহলে আমি লিখলাম 1/2ইউ মাইনাস 1/ইউ, দেখা যাক তাহলে কি হচ্ছে, 1/2ইউ মাইনাস 1/ইউ, দেখো 1/25 ইকুয়ালস টু এলসিএম কত, 2ইউ, এটা 2ইউ 1 মাইনাস ইউ ইউ, তাহলে এটা হয়ে গেল গিয়ে -2, ইউ 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 হয়ে যাবে। তো এটা 1 - 2 হচ্ছে, তাহলে -1/2ইউ ইকুয়ালস টু 1/25, তাহলে দেখো তো -2ইউ ইকুয়ালস টু 25, তাহলে দেখো তো ইউ ইকুয়ালস টু কত হলো, মাইনাস মাইনাসটা দিকে চলে গেল 12.5। ইউ অলওয়েজ নেগেটিভ আসা উচিত, দেখো নেগেটিভ চলে এসছে, দেয়ারফর অবজেক্ট এত সেমিতে দেওয়া থাকলে এত সেমি, দেখো পরিষ্কার বোঝা গেল, ঘাবড়ে যেও না যে আরে সব মাথা পাতা গুলিয়ে গেল, কোথায় কি হয়ে গেল নেগেটিভ পজিটিভ, আর এক্ষেত্রে বুঝতে পারলাম না, এরকম একটা চিন্তা আসতেই পারে। দেখো আমি কি বলেছিলাম, যে অলওয়েজ যে ডেটাগুলো দেওয়া থাকবে, নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে একদম, যে ডেটাগুলো সেইগুলোকে আমরা উইথ সাইন পুট করব, অজানা জিনিস উইথ সাইন পেয়ে যাব, সেটা পেয়েছি, বাট গড়বড় তো এখানটায় লেগেইছে, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে এটাই গড়বড় লাগেনি, গড়বড় লেগেছে। দেখো এখনো বলছি বারবার, যেগুলো নিউমেরিক্যাল ডেটা গিভেন থাকবে উইথ সাইন পুট করবে, যেটা দরকার আমি উইথ সাইন পেয়ে যাব। এখানে দেখো তো ভি ইকুয়ালস টু 2ইউ, এই ব্যাপারে তো এটা কোনো ডেটা নয়, যে 10 সেমি 20 সেমি 25 সেমি এরকম ধরনের কি কোনো ডেটা, এও আননোন এও আননোন, তাহলে তো আমি উইথ সাইন পুট করার গল্প আসছে না। নন যে ভ্যালুগুলো, এই যে 25 সেমি আমি উইথ সাইন পুট করেছি, এই যে ভি এর জায়গায় 2ইউ লিখছি, এখানে তুমি দাবি করতে পারো না যে ভিটা তো নেগেটিভ এইদিকে, তাহলে এটাকে কেন -2ইউ লিখলাম না,
হ্যাঁ, এইরকম ধরনের দাবি করার কিন্তু কোনো, এগুলো অযৌক্তিক দাবি। কারণ আমি বলেছি যে যেগুলো আননোন টাইপের জিনিস, আননোন গুলোতে আমাকে এই ভি ইকুয়ালস টু ইউ, তো ভি এটা টু ইউ, সেটাও তো আননোনের টার্মে আসছে, মানে ব্যাপারটা তো আননোন, তাহলে আননোনকে আমি সাইন দেবো না। ইউ তো এমনিতেই অটোমেটিক আননোন, ইউ আননোন বলেই তো ভি এর ভি সমান টু ইউ ব্যাপারটা আননোন, তাহলে এরা দুজনেই আননোন, তাই আমি এখানে কারো কোনো সাইন পুট করিনি, নর্মাল করেছি। ক্লিয়ার? ইয়েস লিখবে, যদি ক্লিয়ার হয় তাহলে একটা লাস্টে কমেন্ট দেবে, একটা কমেন্ট দিয়ে দিলে তো তাহলে আমারও তো একটু মনটা ভালো লাগে। আরে মানুষের যদি ভালো লাগে সেটা তো বলতে তো কোনো দোষ নাই, আর তাতে তো পয়সাও লাগবে না 1 টাকাও, যে একটা কমেন্ট করতে গেলে 5 টাকা খরচ হয়ে যাচ্ছে, গুগল পে দিয়ে কাটাতে হবে তাও না। আচ্ছা অ্যান্সার দেখে নি কি লেখা ছিল এটা, এই দেখো 12.5 সেমি, এই যে কোথায় গেল, এই যে 12.5 সেমি ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, ইন ফ্রন্ট অফ দ্য লেন্স তো হবেই, অবজেক্টকে কি আমি লেন্সের মাথায় চাপাবো নাকি? ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, লেন্সের সামনে অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, ঠিক আছে। ইমেজ হতে পারে ইন ফ্রন্ট অফ, এই যে ভার্চুয়ালের ক্ষেত্রে ইমেজটা ইন ফ্রন্ট অফ, রিয়েলের ক্ষেত্রে ইমেজটা কেমন হবে, বিহাইন্ড দ্য লেন্স, এরকম আর কি। তো আরেকটা লাস্ট অঙ্ক দেখে নিচ্ছি, আরেকটা চারটে কি বলা আছে দেখি। আর 5, 6, 7 এগুলো সবই আমি, আচ্ছা এইখানটাতে আমি একটা কাজ করছি, যাদের প্রয়োজন হবে এই অঙ্কগুলো করার জন্য, এই যে এই জায়গায় আমি একবার বইটা দেখো, 3, 4, এই যে এই জায়গায় বইটা না আমি একবার এইভাবে ধরলাম, এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবে ফট করে, তাহলে এই জায়গার অঙ্কগুলোই আবার করার চেষ্টা করবে তারপর, ঠিক আছে। আমি চারেকটা লাস্ট দেখছি, কারণ 55 মিনিট হয়ে গেছে, চাই 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। হোয়ার শুড অ্যান অবজেক্ট বি প্লেসড, where should an object be placed in front of a convex lens, মানে ইউ বার করতে বলেছে কিন্তু, of focal length 0.12 মিটার to obtain a real image of size 3 times the size of the object on the screen, মানে এখানে রিয়েল ইমেজ হবে, আগের অঙ্কটার মতনই ধরনের হয়ে গেল। তাহলে এইখানে অবজেক্ট এখানে আছে, এটা ধরো ইউ, এটা আমাকে বার করতে হবে। ফোকাল লেন্থ এফ ইকুয়ালস টু কত বলা আছে দেখলাম, 0.12 মিটার, এটা কেমন, পজিটিভ, বেশ পজিটিভ। এ রিয়েল ইমেজ অফ সাইজ 3 টাইমস, মানে ম্যাগনিফিকেশন দেওয়া আছে, মানে রিয়েল ইমেজ মানে এই দিকে পাবো এত বড় করে, হ্যাঁ, রিয়েল ইমেজ ম্যাগনিফিকেশন 3 টাইমস এটা দেওয়া আছে, ম্যাগনিফিকেশন 3 টাইমস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট অন দ্য স্ক্রিন, ঠিক আছে। তো চলো দেখা যাক এটা কি আছে, ইউটা পেতে হবে তো। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা কি বলবো, 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u, বলবে তো? বেশ ঠিক আছে, বলবে। তো আচ্ছা এখানেও তো আমাদের ইউ বার করতে হবে, এটা দেওয়া আছে, খালি ইউটা বার করতে হবে, ম্যাগনিফিকেশন 3 দেওয়া আছে, বেশ। ইউ যদি এখানে আমাকে বার করতে হয়, ইউ যদি এখানে বার করতে হয়, 1 সেকেন্ড, ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। দেখো এম এর জায়গায় আমি এখানে কি পুট করবো, এম মানে আমরা জানি হাইট দিয়ে তো কিছু হচ্ছে না, ম্যাগনিফিকেশন এটা দেওয়া আছে, ম্যাগনিফিকেশন মানে আমরা জানি ভি বাই ইউ ইকুয়ালস টু 3। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে এই জায়গাটাতে, যেখানে এখানটা আর একটু খেয়াল রাখতে হবে, যে এই জায়গাটায় যখন আমরা ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ভি/ইউ বসাচ্ছি, এখানে কে কেমন, এখানে কে কেমন, বা সেটা যদি তুমি মাথায় না রাখো, এটা একবার মাথায় রাখতে হবে, এখানে কে কেমন এই জায়গাটায় খেয়াল রাখতে হবে একবার, আমি আবার আগেরটা একবার বলে দেবো, এই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা কে কেমন, দেখো তো এখানে ভি হচ্ছে গিয়ে পজিটিভ, ইউ হচ্ছে গিয়ে ভি ভি হচ্ছে গিয়ে কেমন পজিটিভ, ইউ হচ্ছে গিয়ে নেগেটিভ, তাই তো। তাই ম্যাগনিফিকেশনের এই জায়গাটায় ম্যাগনিফিকেশনটা কত, এই যে 3টা আমরা বলছি, এই 3টা কিন্তু +3 তো নয়, এই যে ম্যাগনিফিকেশনটা, ভি ইউ দিয়ে বাদ দাও, ভি ইউ দিয়ে ভাবলে কেমন লাগছে, তো ভি ইউ দিয়ে বাদ দাও, রিয়েল ইমেজ মানে ম্যাগনিফিকেশন কিন্তু নেগেটিভ, তার কারণ হচ্ছে রিয়েল ইমেজ হলে দেখো মাথাটা এইদিকে হচ্ছে, এইটা এইদিকে তলার দিকে হয়ে যাচ্ছে ইমেজটা, এটা হচ্ছে উপরের দিকে। আগের দানের ক্ষেত্রে আমি 2 লিখেছিলাম কেন, কারণ এটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছিল, তাই এইদিকেই অবজেক্ট এইদিকেই ইমেজ, তাহলে দুজনেই তো পজিটিভ, যে কারণের জন্য আমি এটাকে +2 লিখেছিলাম। যদি টোয়াইস বলে, কিন্তু দেখতে হবে যদি ভার্চুয়াল হয় তাহলে আমি এটা প্লাস হিসাবে লিখবো, আর যদি বলে যে রিয়েল হয়েছে 3 টাইমস বা টোয়াইস, রিয়েল হলে কিন্তু সেই ম্যাগনিফিকেশন 3 টাইমস বলতে পারে, কিন্তু আমরা যখন লিখবো তখন ওটাকে কিন্তু সাইন দিয়ে লিখবো। তার মানে এখানে আমাদের এই ম্যাগনিফিকেশনটা শুরু থেকেই -3 লেখা উচিত ছিল, আমি লিখিনি, তাহলে এটাকে শুরু থেকে আমি এটাকে -3 লিখতে হবে, ঠিক আছে। ভি ইউতে নাহলে তো তোমাদের কনফিউশন হয়ে যাবে, এই ভি ইউতে বসালেন কেন, ভি ইউতে বলেছিলেন আননোন, ওখানে কেন বসিয়ে দিলেন, আমি বসাইনি, এম তো নোন,
ম্যাগনিফিকেশন তো নন কোয়ান্টিটি, সেটা তো 3 টাইমস বলেছে, সেটা আমি দেখতে পাচ্ছি যে এটা এইদিকে আর ওটা ওইদিকে, তাহলে তো ম্যাগনিফিকেশনটা অবভিয়াসলি নেগেটিভ। হ্যাঁ, আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে অলওয়েজ ম্যাগনিফিকেশনের ভ্যালুটা পজিটিভ। তো সেই জন্য এটা পজিটিভ ছিল, ওটা এখানে বলা দরকার ছিল। যাই হোক, এখানে বলে দিলাম, এই অঙ্কটা করা হলো, ভাগ্য ভালো, টাইপটা হয়ে গেল, শেখা গেল। তাহলে দেখো এখানে আমরা ভি ইকুয়ালস টু কত দেখতে পাচ্ছি, -3u। ব্যাস, এখানে আমাদের এটা এইভাবে চলে এলাম, ভি ইকুয়ালস টু -3u। বেশ, 1/f আমাদের কত জানা, 0.12 ইকুয়ালস টু 1/v। ভি কে আমরা কি লিখবো, 1/-3u। দেখো তো, ভি এর জায়গায় -3u, এখানে বললে হবে না যে বিটা এখানে পজিটিভ নেগেটিভ, আমার ভাবার দরকার নেই, কারণ আননোন তো, ইউ তো আননোন, তার মানে ভি অবভিয়াসলি আননোন, আননোনের ক্যাটাগরিতে পড়ে রয়েছে আগের দানের মতোই। ওই কনসেপ্টগুলো ওকে একদম ঠিকঠাক যেমন ছিল সেরকমই। এইটা শুধু পজিটিভ, ম্যাগনিফিকেশনটা নেগেটিভ, এটা বলেও দিলাম। আচ্ছা, -1/u, ইউতেও কিছু আমাকে আলাদা করে কিছু বসাতে হচ্ছে না আর, কারণ আননোন কোয়ান্টিটি। 1/0.12 ইকুয়ালস টু, এটা কত হবে দেখো, 3u, তাহলে এটা হলো -1, এটা হচ্ছে -3। তাহলে কত চলে এলো দেখো, 1/0.12 ইকুয়ালস টু -4/3u। তাহলে এটা মাল্টিপ্লাই করো, তাহলে 3u ইকুয়ালস টু দেখো -0.48 চলে এলো। তাহলে ইউ ইকুয়ালস টু যদি বলি বাই 3 মানে -0.16, এত মিটারে অ্যান্সারে বলেছে, তাহলে মিটার। দেখো, চলো টাটা বাই বাই, ক্লাস বন্ধ করে দিচ্ছি। অ্যান্সার দেখো 0.6 মিটার ইন ফ্রন্ট অফ লেন্স, লেন্সের ফ্রন্টে তো থাকবে, ওটা তো বলার কিছু দরকার নেই। অ্যান্সার হিসাবে আমরা লিখবো 0.16 মিটার ইন ফ্রন্ট অফ লেন্স। আর এটা নেগেটিভ হিসাবে বেরিয়ে গেল অটোমেটিক, আমরা বলেছিলাম আননোন কোয়ান্টিটি আমরা পেয়ে যাবো। দেখো এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে নাও। গোটা ক্লাসটা 1 ঘন্টা 38 সেকেন্ড শেষ। গুড নাইট।